ক্লাসে আমাদের কথা হবে থোরাক্স কার্ড নিয়ে। কি কার্ড নিয়ে? থোরাক্স কার্ড। থোরাক্স কার্ডের প্রথম যে আইটেম টপিক কার্ড ১ অর্থাৎ আইটেম ১ ও বলা যেতে পারে সেটা হচ্ছে থোরাক্স। আমরা থোরাক্স নিয়ে পড়াশোনা করব। থোরাক্সের মধ্যে আজকের টপিক হচ্ছে স্টারনাম। এই যে এই অংশটা হচ্ছে ভাইয়া যে স্টারনাম। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে স্টারনাম। তাহলে এই তো একটা সুন্দর করে আমরা স্টারনাম দেখাচ্ছি বড় করে। তাহলে আমাদের থোরাক্স কার্ডের মধ্যে কি পড়তে হয়? দেখো ভাইয়ারা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে স্টারনাম। স্টারনাম থাকে একটা। তার সাথে আছে ১২ জোড়া রিবস। তাহলে এই পাশে ১২ টা আছে, এই পাশে ১২ টা আছে, এই পাশে ১২ টা আছে। ঠিক আছে? তাহলে আমাদের ১২ জোড়া বা ২৪ টা পরশুকা বা রিবস নিয়ে পড়তে হয় এবং পেছনের যে কলামের মতো অংশ দেখতে পাচ্ছ পেছনের কলাম, এই কলামটা হচ্ছে ভাইয়া আমাদের ভাটিবা। কি? ভাটিবা। ঠিক আছে? ভাটিবা কয়টা? ভাটিবা হচ্ছে ১২ টা। ভাটিবা কয়টা? ভাটিবা হচ্ছে ১২ টা। এই ভাটিবাকে বলা হয় কশেরুকা। যেহেতু থোরাক্স নিয়ে পড়ছি তাই এই ভাটিবার নাম থোরাসিক ভাটিবা। কি ভাটিবা? থোরাসিক ভাটিবা। এখন চলে আসো আমাদের স্টারনাম টপিকে। এই স্টারনামের দিকে তাকালে আমরা ৩ টা পার্ট দেখতে পাবো। কয়টা পার্ট দেখতে পাবো? ৩ টা পার্ট। ৩ টা পার্টের মধ্যে এটা ১ম পার্ট, এটাকে বলে ম্যানোবিয়াম। এটাকে বলা হয় বডি অফ দ্য স্টারনাম, অর্থাৎ স্টারনামের বডি এটা। এবং এই যে ছোট যে অংশটুকু দেখতে পাচ্ছ যেটা মার্ক করলাম এটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস। তাহলে জেনারেল ফিচার কি ফিচার? ফিচার মানে ভাইয়া বৈশিষ্ট্য। ফিচার মানে কি? বৈশিষ্ট্য। যেহেতু তোমরা প্রথম তাই অনেক কিছু ক্লিয়ার হবে না। তাহলে ৩ টা পার্ট আছে। ৩ টা পার্টের মধ্যে ১ নাম্বার পার্ট পাইলাম ম্যানোবিয়াম বা ম্যানোবিয়াম স্টারনি। ২ নাম্বার পাইলাম বডি অফ দ্য স্টারনাম এবং ৩ নাম্বার পাইলাম জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস এটা ৩ নাম্বার। এই বডি অফ দ্য স্টারনাম হচ্ছে ২ নাম্বার এবং ম্যানোবিয়ামটা হচ্ছে আমাদের ১ নাম্বার। তাহলে ৩ টা পার্ট সুন্দর করে এখানে লিখে নিবা। ঠিক আছে? যাদের পিডিএফ দরকার ভাইয়াকে নক করবা হোয়াটসঅ্যাপে, ভাইয়া পিডিএফ দিয়ে দিবে। তাহলে আমাদের এই ম্যানোবিয়াম বা ম্যানোবিয়াম স্টারনিকে বলা হয় ইপি স্টারনাম। আসলে ইপি মানে সব থেকে বাইরে বা উপরে বোঝানো হয়। মেসো মানে মাঝে, তাই এটার নাম মেসো স্টারনাম। এবং মেটা মানে মনে রাখবা পরে, তাই এটাকে বলা হয় মেটা স্টারনাম। ঠিক আছে? মেটা স্টার নাম। মেটা মানে ইন লেখা আছে এখানে। তাহলে আমরা কি পড়লাম? দেখো তো এই বোনটা দেখতে কেমন? স্টারনাম দেখতে কিন্তু ভাইয়া ফ্ল্যাট চ্যাপ্টা বোন। তোমরা হাত দিয়ে ধরলেই নিশ্চয়ই বুঝতে পারবা। তাহলে এটা চ্যাপ্টা বোন, চ্যাপ্টা বোন এবং ইলংগেটেড বোন। ইলংগেটেড মানে হচ্ছে বর্ধিত, বড়। তাহলে এটা কিন্তু অনেক বড় একটা বোন। দেখতে পাচ্ছ? অনেক বড় বোন। এই যে এখানে ১ নাম্বার আমাদের রিবস যুক্ত হবে। এখানে ২ নাম্বার রিবস যুক্ত হবে। আসলে রিবস তো যুক্ত হয় না, কোস্টাল কার্টিলেজ। এই যে ৩, এই যে ৪, এই যে ৫, এই যে ৬, এই যে ৭। দেখতে পাচ্ছ কত বড়? ৭ টা রিব বা পরশুকা এখানে এসে যুক্ত হচ্ছে। তাই এটাকে বলে ইলংগেটেড ফিলাট বোন। তা যদি বলে স্টারনামের বৈশিষ্ট্য বলো তো? বলবো এটা ইলংগেটেড ফিলাট বোন। দেখো ২ নাম্বার বৈশিষ্ট্য কি? আমরা সাধারণত স্টারনামটা যদি বড় দেখতে পাই তাহলে আলটিমেটলি মেল বলি এবং ছোট দেখতে পাইলে ফিমেল বলি। ফিমেলের ক্ষেত্রে স্টারনামের দৈর্ঘ্যটা ছোট হয় আর মেলের ক্ষেত্রে স্টারনামের দৈর্ঘ্যটা কি হয়? বড় হয়। ঠিক আছে? ৩ নাম্বার বৈশিষ্ট্য পারি। ৪ নাম্বার তো ৩ টা পার্ট পারি। ২ নাম্বারটা নিয়ে একটু কথা বলি। জেনারেল ফিচারে লেখা আছে দেখো, রিজেম্বলস এ ড্যাগার। রিজেম্বলস এ ড্যাগার। দেখো তো ভাইয়া, ড্যাগার মানে তো বুঝো? ড্যাগার মানে এটাকে দেখতে আসলে স্মল নাইফের মতন লাগে। নাইফ মানে ছুরি। আমি যদি একটা ছুরি আঁকাই, এই দেখো এটা এরকম হয়। ঠিক আছে? আর এইখানে হাতল থাকে। এই হাতলটার নামই হচ্ছে ম্যানোবিয়াম। হাতলটার নাম কি? ম্যানোবিয়াম। তাই ম্যানোবিয়ামকে অনেক সময় হ্যান্ডেল ডাকে, হ্যান্ডেল, হাতল ডাকে। তাহলে হাতলের মধ্যে এটা স্মল নাইফ বা ছুরির মতো হয়। ছুরির মানে হচ্ছে ড্যাগার। তাই এটাকে বলে রিজম্বল এ ড্যাগার। এটা ড্যাগারের মতন দেখতে হয়, ড্যাগারের মতো হয়। তাহলে এখানে কি পড়লাম একটু যদি সামারি করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থোরাক্স কেজ। এই থোরাক্স কেজের মধ্যে আমি পেয়েছি স্টারনাম একটা, যেটা নিয়ে পড়াশোনা করছি। এখানে রিবস আছে। দেখো রিবসের সাথে পরশুকার সঙ্গে এই অংশটুকু, যে এই অংশটুকুর দিকে তাকাও, এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। কি বললাম? কোস্টাল কার্টিলেজ। ভাই কার্টিলেজ মানে হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি। ঠিক আছে? তাহলে কোস্টাল কার্টিলেজের সাথে যুক্ত হবে। তাহলে রিবসটা সরাসরি যুক্ত হয় না স্টারনামের সাথে, কোস্টাল কার্টিলেজ দিয়ে যুক্ত হয়। ঠিক আছে? কোস্টাল কার্টিলেজ দিয়ে যুক্ত হবে। তাহলে এবং আমরা কি পড়লাম? রিবস থাকে ১২ জোড়া এবং আল্টিমেটলি যে কশেরুকা আছে, এই কশেরুকাগুলোর নাম হচ্ছে থোরাসিক কশেরুকা বা থোরাসিক ভাটিবা। আমরা এখানে দেখতে পেলাম ম্যানোবিয়ামের মধ্যে ৩ টা পার্ট। এটা ১ নাম্বার পার্ট, এটা ২, এটা হচ্ছে ৩। ১ নাম্বার পার্টকে বলা হয় ম্যানোবিয়াম স্টার্নি বা ম্যানোবিয়াম
যেটা অপর নাম হচ্ছে ইপিস্টার্নাম, বা এটাকে অনেক সময় হ্যান্ডেলও বলা হয়। 2 নাম্বারটাকে বলা হয় বডি অফ দ্য স্টার্নাম, এবং 3 নাম্বারটাকে বলা হয় জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেসের একটা নাম কি? মেটাস্টার্নাম। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? স্টার্নাম একটা ইলংগেটেড ফ্ল্যাট বোন, এটা একটা বর্ধিত চ্যাপ্টা বোন, এটা ড্যাগারের মতন দেখতে হয়। মেলের ক্ষেত্রে স্টার্নামটা বড় হয়, ফিমেলের ছোট হয়, এবং 3টা পার্ট থাকে। 3টা পার্টের কথা বলেছি। 1 নাম্বার ম্যানোবিয়াম স্টার্নি, 2 নাম্বার বডি অফ দ্য স্টার্নাম, এবং 3 নাম্বার জিফয়েড প্রসেস। আশা করতেছি এই পৃষ্ঠাটা ক্লিয়ার। তোমরা ছবি সহ সবকিছুই পাবা। ভাইয়ার ছবি সহ গুছায় রাখো এখন ভাইয়ের সাথে, ঠিক আছে? পরে কিন্তু অনেক পস্তাবা শেষ করার পরে টপিক। এবার আসো স্টার নামে কিছু কথা বলি। এই যে স্টার নাম আমরা দেখতে পাচ্ছি, এই স্টার নামে দেখো, স্টার নামের এটা কিন্তু সামনের পার্ট, সামনের পার্ট। আমরা যদি পেছনের পার্ট দেখি, সামনেকে বলে অ্যান্টেরিয়র, পেছনকে বলে পোস্টেরিয়র। তোমরা নিশ্চয়ই জানো এগুলো। তাহলে এই অ্যান্টেরিয়র পার্ট না, আমরা পোস্টেরিয়র পার্ট নিয়ে কথা বলবো। মনে রাখবা এই অ্যান্টেরিয়র পার্টটা খুবই সহজ, আমাদের পোস্টেরিয়র পার্ট নিয়ে পড়তে হয়। সবার আগে ম্যানোবিয়াম, এই ম্যানোবিয়াম এই অংশটুক নিয়ে কথা বলতে যাবো আমি। দেখো এইটাই অংশটুকের নাম, এই অংশটুক হচ্ছে আমাদের ম্যানোবিয়াম বা ম্যানোবিয়াম স্টার্নি, ম্যানোবিয়াম স্টার্নি। এই ম্যানোবিয়ামের এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট, নিচে লিখে রাখো পোস্টেরিয়র পার্ট। এই পোস্টেরিয়র পার্ট বা পেছনের পার্ট দেখতে কেমন? পেছনের পার্টটা যদি দেখো তুমি তাকাও, পেছনের পার্টের দিকে তাকালে তুমি দেখতে পাবা দুইটা মাসেল লাগানো আছে। এটা এখানে একটা মাসেল, এখানে একটা মাসেল। দেখো এটা কিন্তু আপার পার্ট, স্টারনামের আপার পার্ট। এই স্টারনামের এই একটা, এই একটা, এই দুইটা হচ্ছে লোয়ার পার্টে আছে। কি পার্টে আছে? লোয়ার পার্টে আছে। প্রথম কথা, ম্যানোবিয়াম যদি তুমি দেখো, ম্যানোবিয়াম যদি তুমি দেখো, দেখো ম্যানোবিয়ামের এটা হচ্ছে সামনের সারফেস, এটাকে বলবো অ্যান্টেরিয়র সারফেস। পেছন দিকে ঘুরলে তুমি কি পাবা? দেখো পেছন দিকে ঘুরে তুমি কি পাইলা? পোস্টেরিয়র সারফেস পাইলা। এটা পোস্টেরিয়র সারফেস। দেখো নিচে একটা বর্ডার আছে ইনফেরিয়র বর্ডার, ইনফেরিয়র মানে নিচে। ওপরেরটা বর্ডার আছে, এই বর্ডারের নাম সুপেরিয়র বর্ডার। এবং দেখো দুই পাশে আছে কি আছে? ল্যাটারাল বর্ডার আছে। তাহলে কি হলো? আমি মনে রাখতে চাই, মনে রাখতে চাই, এই যে ম্যানোবিয়াম যখন তুমি পড়বা, মনে রাখবে ম্যানোবিয়ামে চারটা কি আছে? চারটা কি আছে? বর্ডার আছে, চারটা বর্ডার, দুইটা সারফেস, দুইটা কি বাবারা? সারফেস। দুইটা সারফেস কি কি? 1 নাম্বার সারফেসের নাম সামনেরটা সারফেস অ্যান্টেরিয়র, আর পেছনেরটা পোস্টেরিয়র। বর্ডার 3টা, এই যে উপরের বর্ডার সুপেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, এবং দুই পাশে 2 ল্যাটারাল বর্ডার। তাহলে তোমরা নিশ্চয়ই বর্ডার লিখতে পারবা। 1 নাম্বার বর্ডারের নাম কি? সুপেরিয়র বর্ডার। 2 নাম্বার বর্ডারের নাম কি? ইনফেরিয়র বর্ডার, এবং ইচ সাইডে হচ্ছে ল্যাটারাল বর্ডার। ঠিক আছে, দুইটা ল্যাটারাল বর্ডার। তাহলে চারটা কি পেলাম? বর্ডার পেলাম। তাহলে ম্যানোবিয়ামের দুইটা সারফেস এবং চারটা বর্ডার। আচ্ছা, আমরা বলছিলাম পেছনের দিকের কথা। তাহলে পেছনের দিকে কি থাকে? দুইটা মাসেল থাকে। তাহলে পেছনের দিকের এই যে মাসেলটা, এই দুইটা মাসেলের নাম কি? ওপরেরটাকে বলা হয়, ওপরের দুইটাকে বলা হয় স্টার্নোহাইওয়েড, হাইওয়েড। নাম কিভাবে আসছে আমি বলছি। এবং নিচের দুইটাকে বলা হয় স্টার্নোথাইরয়েড, স্টার্নোথাইরয়েড। দেখো এখানে আমাদের আরেকটা মাসেল পড়তে হয় সামনের দিকে, এটা পোস্টেরিয়র পার্ট বলেছি। এই অ্যান্টেরিয়র পার্টে আমাদের মাসেল আছে, এখান থেকে শুরু হয়ে উপরের দিকে যায়। তুমি যদি একটু খেয়াল করো, এই চিত্রটা খেয়াল করো, মানুষের চিত্রটা দেখো, এই টাকাটা হচ্ছে আমাদের ম্যানোবিয়াম, ঠিক না? এটা একটা স্টার্নামের পার্ট। এবং এই যে অংশ দুইটা দেখতে পাচ্ছি ক্লাভিকল, এটাকে বলা হয় কলার বোন ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে এটাকে বলা হয় বিউটি বোন। তাহলে এই যে ক্লাভিকল, এই ক্লাভিকলে কোনো কিন্তু অস্থিমজ্জা নাই। আচ্ছা ওদিক না যাই, দেখো ক্লাভিকল থেকে কিন্তু আমাদের একটা অংশ উৎপত্তি লাভ করেছে, অরিজিন হয়েছে। প্রথম কথা, এইখানে যে একটা মাসেল থাকে, এখান থেকে শুরু করে এই দেখো এই যে মাসেলটা একেবারে কানের নিচ পর্যন্ত যায়, কানের নিচ পর্যন্ত যায়, এটার নাম হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড, স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। ঠিক আছে, স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। স্টার্নো মানে ভাইয়া স্টারনাম থেকে আসছে, আর ক্লিডো মানে আসলে ক্লাভিকল থেকে আসছে, ক্লাভিকল থেকে আসছে। তাহলে দুই জায়গা থেকে আমাদের অরিজিন করে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। 1 নাম্বার ক্লাভিকল থেকে অরিজিন করছে, 2 নাম্বার স্টারনাম থেকে অরিজিন করছে। তাহলে এই যে ক্লাভিকল থেকে অরিজিন করে এবং স্টারনাম থেকে অরিজিন করে। তো যদি বলা হয় আমাদের স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের কি আছে? দুইটা হেড আছে বা দুইটা অরিজিন আছে। কি আছে? অরিজিন আছে।
এক নাম্বার অরিজিনের কথা যদি বলতে চাই, এক নাম্বার কি হবে, ক্লাভিকল থেকে আসে ক্লাভিকুলার হেড। তাহলে এই যে ক্লাভিকল থেকে আমি ক্লাভিকুলার হেড পেলাম একটা। আরেকটা কি, আরেকটা ম্যানোবিয়াম থেকে আসে, এই ম্যানোবিয়াম থেকে আসে কি স্টার্নাল হেড, স্টার্নাল হেড। তাই এই মাসেলের নাম হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। অর্থাৎ স্টার্নাম থেকে আসছে, ক্লাভিকল থেকে এই মাসেলটা আসার কারণে, দুই জায়গা থেকে অরিজিন করার কারণেই এই মাসেলটার নাম স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। ওকে, আশা করতেছে বুঝছো যে ক্লাভিকল লেখা আছে। তাহলে আমরা বলছিলাম পোস্টেরিয়র পার্টে কি পেলাম, দুইটা মাসেল পেলাম, একটা স্টার্নোহাইওয়েড, স্টার্নোথাইওয়েড। এটা যেহেতু ভাইয়া স্টার্নামের একটা পার্ট ম্যানোবিয়াম, তাহলে ম্যানোবিও হাইওয়েড বলে না, স্টার্নামের পার্ট হওয়ার কারণে স্টার্নোহাইওয়েড বলে। দেখো স্টার্নো মানে তো বুঝতে পারছি স্টার্নামের পার্ট, আর হাইওয়েড মানে হচ্ছে এটা হাইওয়েড থেকে আসছে। তোমরা হাইওয়েড অস্থি পড়েছো না, তোমরা নিচের দিকে একটু চিন্তা করো, দেখো তো এটা হচ্ছে আমাদের স্টার্নামের একটা পার্ট। স্টার্নামের পার্টের দেখো এই অংশ থেকে শুরু করে মাসেলটা একেবারে যে হাই ওয়াইড অস্থি, এটা হচ্ছে হাই ওয়াইড অস্থি, এই হাই ওয়াইড অস্থি পর্যন্ত বিস্তৃত। তাই এটার নাম হচ্ছে স্টার্নাম আর হচ্ছে হাই ওয়াইডের মাঝে, তাই এটাকে বলে স্টার্নো হাই ওয়াইড মাসেল। তাহলে স্টার্নো হাই ওয়াইড বুঝলাম, এবার আসো স্টার্নো থাইরয়েড কি। এই যে ভাইয়া এটা হচ্ছে স্টার্নামের পার্ট এবং এইখানে থাইরয়েড গ্ল্যান্ড আছে বা থাইরয়েড কি আছে, তরুণাস্থি আছে, কি আছে, থাইরয়েড তরুণাস্থি আছে। তাই এই মাসেলটার নাম হচ্ছে স্টার্নোথাইরয়েড মাসেল। মাথায় রাখতে হবে থাই পরে পোলাপান নিচে প্যান্টের মধ্যে, তাই স্টার্নোথাইরয়েড নিচে, আর হাই মানে উঁচু, তাই স্টার্নোহাইওয়েড থাকে উপরে। তাহলে পোস্টেরিয়র পার্টে ম্যানোবিয়ামের পোস্টেরিয়র পার্টে আমি মাসেল পেলাম দুইটা, একটা স্টার্নোহাইওয়েড, একটা স্টার্নোথাইরয়েড। হাইওয়েড থাকবে আপার পার্টে আর লোয়ার পার্টে থাকবে কি স্টার্নোথাইরয়েড। আশা করতেছি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পোস্টেরিয়র সারফেসের মাসেল পড়েছি, মাসেল পড়ে ফেলেছি, আশা করতেছি বুঝে ফেলেছো তোমরা। তাহলে এখানে কি পেলাম, সামনের দিকে তুমি একটা মাসেল পেলা স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, পেছনের দিকে দুইটা মাসেল পেলা, একটা স্টার্নোথাইরয়েড, একটা স্টার্নোহাইওয়েড। তো তিনটা মাসেলের কথা মাথায় রাখবা খুব ভালো করে। এবার পরের চিত্রে আসো, আমরা পোস্টেরিয়র সারফেসের রিলেশন পড়বো। এই পেছনে কি আছে এটা দেখতে হবে। রিলেশন মানে পেছনে কি থাকে, পোস্টেরিয়র পার্টে কি থাকে। হ্যাঁ, পোস্টেরিয়র পার্টে আমরা সাধারণত তিনটা মাসেল পড়েছি। এখন পোস্টেরিয়র পার্টের রিলেশন বুঝতে হলে আমাকে একটু হার্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। একটু হার্ট পড়ায় আসি চলো, তোমরা ইন্টারে তো অনেক কিছুই পড়েছো। দেখো ভাইয়া এটা হচ্ছে আমাদের সবুজ কালারটা কিন্তু স্টারনাম, এই সবুজটা হচ্ছে স্টারনাম। দেখো স্টারনামের পেছনে কি আছে, যে হার্ট আছে, এই যে এটা হচ্ছে আমাদের হার্ট। হাড়টা একটু বাম পাশে থাকে, ঠিক আছে। এই হাড় থেকে দেখো একটা অংশ এরকম হয়ে উঠে আছে, এটাকে বলে অ্যাসেন্ডিং অ্যাওয়াটা। কি বলে, অ্যাসেন্ডিং অ্যাওয়াটা। তাহলে এটা অ্যাসেন্ড মানে ওঠা আর ডিসেন্ড মানে নামা, তাই এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওয়াটা। এই অ্যাসেন্ডিং অ্যাওয়াটা থেকে আমাদের আর্চ অফ দ্য অ্যাওয়াটা হয়, অর্থাৎ ব্রাঞ্চ হয়। কি হয়, ব্রাঞ্চ হয়। কি হয় বলতো, এই যে ব্রাঞ্চ হয়, মানে এক ভাই এখান থেকে এতখানি হচ্ছে তিনটা ব্রাঞ্চ। কয়টা ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ হবে, তিনটা ব্রাঞ্চ। যেখানে ক্লিয়ার করি দেখো, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ এবং আর একটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে। অ্যাসেন্ডিং আওয়াটা হলো সেখান থেকে তিনটা ব্রাঞ্চ হলো, অ্যাসেন্ডিং আওয়াটা তিনটা ব্রাঞ্চ, একটা দুইটা তিনটা। তিনটা ব্রাঞ্চকে আমরা এভাবে পড়ি বি সি এস দিয়ে। বি মানে ব্রাকিওসেফালিক আর্টারি। দেখো ব্রাকিওসেফালিক আর্টারি, সেফালো মানে মস্তিষ্ক, অর্থাৎ এটা কিন্তু আমাদের মস্তিষ্কে সাপ্লাই দেয়। এরপরে হচ্ছে সি মানে কমন ক্যারোটিড আর্টারি, অবশ্যই এটা কিন্তু লেফট, লেফট কমন ক্যারোটিড। তারপরে হচ্ছে এস মানে বলা হয় সাবক্লাভিয়ান আর্টারি, এটাও কিন্তু লেফটে আছে। এখন বলতে পারো ভাইয়া লেফটে আছে রাইটে নাই, হ্যাঁ রাইটে আছে। এই দেখো এখান থেকে সুপেরিয়র ভেনা কাবা উঠে, এই যে সুপেরিয়র ভেনা কাবা উঠে, সুপেরিয়র ভেনা কাবার কিন্তু দুইটা বাঞ্চ আছে। কয়টা বাঞ্চ, দুইটা বাঞ্চ। ধরো এই একটা বাঞ্চ, এই একটা বাঞ্চ এবং এটা একটা বাঞ্চ। এটাকে বলা হয়, এই যে তুমি লেফট পাইলা, লেফট পাইলা, লেফট কমন ক্যারোটিড পাইলা, লেফট সাবক্লাভিয়ান পাইলা। তাহলে এখানে কি হবে, আমাদের এখানে পাওয়া যায় রাইট এবং লেফট ব্রাকিওসেফালিক কি পাওয়া যায় বলতো, ভেন। তাহলে সুপেরিয়র ভেনা কাবার দুইটা শাখা আছে বা ব্রাঞ্চ আছে, একটাকে বলে রাইট ব্রাকিওসেফালিক ভেন, একটাকে বলা লেফট ব্রাকিওসেফালিক ভেন। এখন বলতে পারো ভাইয়া এখানে আপনি তো কমন ক্যারোটিড এবং সাবক্লাভিয়ানের কথা বললেন, আমি একটু ক্লিয়ার করি। ধরো এটা হচ্ছে অ্যাসেন্ডিং আওয়াটা, এখান থেকে আমাদের কি হয়, ব্রাঞ্চ হয় তিনটা। কয়টা ব্রাঞ্চ হয়, তিনটা ব্রাঞ্চ হয়। কয়টা ব্রাঞ্চ হয়, তিনটা ব্রাঞ্চ হবে, তিনটা ব্রাঞ্চ হবে।
তাহলে এটা এতটুক পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং আওয়াটা এবং এই যে এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং ওটা এস। এই বি যেটা ব্রাকিওসেফালিক আর্টারি, এই ব্রাকিওসেফালিক আর্টারির কিন্তু আবার দুইটা ব্রাঞ্চ আছে। কয়টা ব্রাঞ্চ? দুইটা ব্রাঞ্চ কি কি জানো? এই যে এটা লেফট কমন ক্যারোটিড এটা, আর এটা লেফট সাবক্লাভিয়ান। এই লেফট না বইলা যা সেখানে বলতে হবে এস এবং সি। আবার বলবা এটা বলবা রাইট কমন ক্যারোটিড আর বলবা রাইট সাবক্লাভিয়ান। তাহলে এই দুইটারই জাস্ট রাইট পার্টটা থাকে ব্রাকিওসেফালিক ভেনের শাখা। কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হওয়া উচিত। আর এই যেখান থেকে সুপেরিয়র ভেনা কাবা উঠে, এই সুপেরিয়র ভেনা কাবার দুইটা শাখা আছে, লেফট আর রাইট ব্রাকিওসেফালিক ভেন, রাইট ব্রাকিওসেফালিক ভেন আর লেফট ব্রাকিওসেফালিক ভেন। আশা করতেছি বুঝেছো। আচ্ছা, আমরা যদি একটু ক্লিয়ার করি তোমাদেরকে এই অংশটুকে, দেখো আমরা যদি এখানে একটা লাইন টানি, আমি একটু অন্য কালার লিখি, তুমি এই ছবিটার দিকে তাকাও। তাহলে স্টারনামের এই যে অংশটুক থেকে আমি দুইটা ভাগে ভাগ করি। এই নিচের টুকের নাম হচ্ছে আমাদের লোয়ার হাফ, এবং এই যে ওপরের টুকের পার্ট বলছি, এই উপরের পার্টটাকে বলা হয় আপার হাফ। এই লোয়ার হাফে কি আছে জানো? এই স্টারনামের পেছনের দিকে লোয়ার হাফের দিকে আছে আর্চ অফ দ্য অ্যাওয়ার্টা। কি আছে বাবারা? আর্চ অফ দ্য অ্যাওয়ার্টা আছে। আমি আবারও বলছি, এই যে আর্চ অফ দ্য অ্যাওয়ার্টা, অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা হলো না, সেখান থেকে আর্চ অফ দ্য অ্যাওয়ার্টা হয়েছিল, মনে আছে? আর্চ অফ দ্য কি হয়েছিল? অ্যাওয়ার্টা হয়েছিল, তিনটা শাখা হয়েছিল, মনে আছে? তিনটা শাখা হয়েছিল। তাহলে এই যে আর্চ অফ দ্য অ্যাওয়ার্টা কিন্তু নিচের দিকে আছে, আমাদের আপারে আছে, সরি লোয়ার হাফে আছে। আর আপার হাফের মধ্যে কি আছে জানো? আপার হাফের মধ্যে আছে আমাদের বিসিএস। মনে রাখবা কি? বিসিএস আছে। বিসিএস মানে কি? দেখো আমাদের আর্চ অফ দ্য অ্যাওয়ার্টা এতটুকু, তাহলে এই অংশটুকু আমাদের নিচের দিকে আছে, আর উপরের দিকে আছে কি শাখাগুলো, এই যে ব্রাঞ্চগুলো বিসিএস। বিসিএস আছে, তার সাথে কি আছে জানো? লেফট ব্রাকিওসেফালিক ভেন। সুপেরিয়র ভেনা কাবা উপরে উঠে গেল না, তার মধ্যে এই যে বাম পাশেরটা লেফট ব্রাকিওসেফালিক ভেন এর মধ্যে আছে। তাহলে কি বলতে হবে? পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমাকে বলতে হবে যে নিচের দিকে লোয়ার হাফে থাকে আর্চ অফ দ্য অ্যাওয়ার্টা, আর ওপরে আপার হাফে থাকে বিসিএস ব্রাকিওসেফালিক ভেন, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ান, তার সাথে লেফট ব্রাকিওসেফালিক ভেন, অর্থাৎ সুপেরিয়র ভেনা কাবার একটা ব্রাঞ্চ। তাহলে আমরা কি পোস্টেরিয়র পার্টের রিলেশন পারবো না? খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু বলেছি বোঝানোর জন্য, একবার জাস্ট ক্লিয়ার করে বলে দিয়ে। তাহলে কি পেলাম আমরা? পোস্টেরিয়র সারফেসের রিলেশন। এটা পরীক্ষা 100% ধরবে তোমাকে, ঠিক আছে? এই পোস্টেরিয়র সারফেসের রিলেশনে কি পেলাম? দুইটা ভাগে ভাগ করলাম, একটাকে বলা হয় আপার হাফ, এটা আপার হাফ, এবং উপরটাকে বলা হয় লোয়ার হাফ, আর উপরটাকে বলা হয় আপার হাফ। লোয়ার হাফের মধ্যে একটা জিনিসই আছে, আর্চ অফ দ্য অ্যাওয়ার্টা, আর এর যে শাখাগুলো সেটা আপার হাফের মধ্যে আছে, তার সাথে সুপেরিয়র ভেনা কাবার বাম পাশটা আছে, বাম শাখাটা আছে, লেফট ব্রাকিওসেফালিক ভেন। আশা করতেছি তোমরা পোস্টেরিয়র সারফেসের রিলেশন পারবা ধরলে, ঠিক আছে? দেখো কমন সেন্স, তুমি চিনতে পারছো এই হার্ডের অ্যাসেন্ডিং আওয়াটা থেকে আজ আর্চ অফ দ্য আওয়াটা কিন্তু এখানে পড়ছে, আর্চ অফ দ্য এখানে, আর এখানে শাখাগুলো উঠছে, আর সুপেরিয়র ভেনা কাবা এই জায়গা চলে গেল। এই যে সুপেরিয়র ভেনা কাবা দেখানো হয়েছে এখানে, হ্যাঁ, সুপেরিয়র ভেনা কাবা কোনটা, লেফট ব্রাকিওসেফালিক ভেন কোনটা, ঠিক আছে? এই দেখো সুপেরিয়র ভেনা কাবা থেকে দুইটা ভাগ হয়েছে, এই যে নীল কালার দেখতে পাচ্ছ না, এই পাশে নাম হয়ে গেল এটা একটা, আর এই যে এটা একটা নাম হয়ে গেল। তাহলে এইটাকে বলা হয় লেফট ব্রাকিওসেফালিক ভেন, আর এটাকে বলে রাইট ব্রাকিওসেফালিক ভেন, দুইটা শাখা। আশা করতেছি বুঝেছো। এবার আসো আমরা কি পড়বো। এবার আমরা অনেক কিছু দেখব। দেখো আমি আবারও স্টারনাম তোমাদের সামনে নিয়ে আসলাম। স্টারনামে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো এখানে একটা গর্তের মতো আছে, এই গর্তটাকে বলা হয় নচ। কি বলা হয়? নচ। এটা নচের নাম হচ্ছে জুগলার নচ। কি নচ? জুগলার নচ। যেহেতু এটা স্টারনামের উপরের পার্ট, তাই এটাকে বলে সুপ্রা স্টার্নাল নচ। কি বলে? সুপ্রা স্টার্নাল নচ। জুগলার নচ বা সুপ্রা স্পার্নাল নচ কয়টা থাকে? একটা থাকে, একটা। তাহলে এই জায়গার নাম হচ্ছে কি? জুগলার নচ। তাহলে এই যে দেখো দেখতে পাচ্ছ দুই পাশে ক্লাভিকল যুক্ত হওয়ার জায়গা, এই যে দুই জায়গা আছে না, এই দুই জায়গার নাম হচ্ছে ক্লাভিকুলার নচ। তাহলে ক্লাভিকুলার নচ কটা? এটা একটা, এটা একটা, তাহলে একটা দুইটা। তাহলে জুগলার নচ থাকে মাঝে, এবং জুগলার নচের দুই পাশে থাকে ক্লাভিকল যুক্ত হওয়ার জায়গা। তাহলে ক্লাভিকল যুক্ত হওয়ার জায়গা যেটাকে বলে ক্লাভিকুলার নচ। ক্লিয়ার? এবার আসো, এই যে ক্লাভিকল এমনি এমনিতে যুক্ত হবে না, মনে রাখবা যে জায়গাতে যুক্ত হতে হবে সেই জায়গাতে অবশ্যই লিগামেন্ট অথবা কার্টিলেজ থাকতে হবে, লিগামেন্ট অথবা কার্টিলেজ থাকতে হবে।
দেখো তোমার যদি আমি একটু দেখাই, এই ছবিটা দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকাও। দেখো এই অংশে এই এই যে মিডিল খান জুগলার নচের কাছে এই যে এই অংশটুকের মধ্যে একটা লিগামেন্ট আছে, কি আছে? লিগামেন্ট আছে। দুই ক্লাভিকলের মাঝে আছে, তাই এই লিগামেন্টের নাম ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট। কারণ ইন্টার মানে মাঝে, কাদের মাঝে? এই দুইটা ক্লাভিকলের মাঝে জুগলার নচের লিগামেন্ট আছে, তাই এটাকে বলছি ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট। বুঝে পেরেছো নিশ্চয়ই? আর এই দেখো পুরো জায়গা জুড়ে আছে, ক্লাভিকলের পুরো জায়গা জুড়ে আছে, এটা একটা লিগামেন্ট, এটা একটা লিগামেন্ট, আর এই যে একটা লিগামেন্ট। দেখো এই লিগামেন্টে কিন্তু দুইটা পার্ট আছে, দুইটা পার্ট আছে। আমি যদি অন্য কালি দিয়ে তোমাদেরকে দেখাই, অন্য কালি নীল কালি নিই, তাহলে দেখতে পাচ্ছ এই যে এতটুকু অংশ কিন্তু আমাদের নিচের অংশ এবং এতটুকু কিন্তু অংশ আমাদের উপরের অংশ, ঠিক কি না? ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তাহলে এই যে অংশ, এটার নাম কি? স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট। কারণ কি? কারণ এখানে ক্লাভিকল আছে, ক্লাভিকল আছে, এটা তো ক্লাভিকল। ক্লাভিকলের আবার দেখতে পাচ্ছ দুইটা পার্ট, একটা অ্যান্টেরিয়র পার্ট, অ্যান্টেরিয়র এটা, আর এটা হচ্ছে পোস্টেরিয়র, ঠিক কি না? তাহলে সামনেরটাকে বলছে অ্যান্টেরিয়র, তাহলে এখানে অ্যান্টেরিয়র, এটার নাম কি? অ্যান্টেরিয়র স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট। কারণ স্টারনামের, এটা কিন্তু স্টারনাম, তাহলে স্টারনামের ক্লাভিকলের সাথে লিগামেন্ট আছে, তাই এটাকে বলে স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট। স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্টের দুইটা পার্ট, এই যে এটা সামনেরটা, এটাকে বলে অ্যান্টেরিয়র পার্ট, তাই এটাকে বলে অ্যান্টেরিয়র স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট। এই যে পেছনের পার্ট, এটা এই পেছনেরটাকে বলা হয় কি? বলা হয় বলো তো? পোস্টেরিয়র স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট। তোমরা লিখে নাও, ঠিক আছে? তাহলে ক্লাভিকলের নসটা কিন্তু এই পুরো জায়গা জুড়েই আছে। তাহলে তুমি কি পাইলা? এখানে তুমি নচ পাইলা, জুগলার নচ থাকে এই যে একটা বা সুপ্রা স্পাইনাল নচ, আর দুই পাশে থাকে ক্লাভিকুলার নচ। জুগলার নচে একটা লিগামেন্ট থাকে, এই দুই মাঝে থাকে কি? ক্লাভিকুলার মাঝে থাকে, এটাকে বলে ইন্টার ক্লাভিকুলার লিগামেন্ট। আর এটা স্টারনামের ক্লাভিকলের সাথে থাকে লিগামেন্টটা, তাই লিগামেন্টের নাম হচ্ছে স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট। এর দুইটা পার্ট আছে, এই সামনেরটাকে বলে অ্যান্টেরিয়র স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট এবং পেছনেরটাকে বলা হয় পোস্টেরিয়র স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট। আশা করতেছি তোমাদের চিত্র বোঝা ডান। এবার আসো দেখো কি লেখা আছে এখানে। আমাদের ম্যানোবিয়াম, এই অংশটুক হচ্ছে ম্যানোবিয়াম পার্ট। দেখো এখান থেকে ম্যানোবিয়ামে জয়েন্ট হয়েছে, জয়েন্ট হয়েছে, ঠিক কি না? তাহলে এখান থেকে ম্যানোবিয়ামের শেষ প্রান্ত ইনফেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, আর এই যে এটা বডি শুরু, বডি এখান থেকে এতটুকু, বডি হচ্ছে এখান থেকে এতটুকু, ঠিক না? তাহলে বলো তো এখানে বডি আছে, বডি আছে, প্লাস এখানে কি আছে? ম্যানোবিয়ামের ইনফেরিয়র পার্ট আছে। তাহলে বডি সুপেরিয়র পার্ট আর ম্যানোবিয়ামের ইনফেরিয়র বর্ডারটা কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে? দেখো এখানে কি হয়েছে, এখানে কিন্তু ম্যানোপিও স্টার্নাল জয়েন্ট বলে, কি বলে? তাহলে ম্যানোবিয়াম যেখানে জয়েন্ট ফর্ম করেছে এটাকে বলে ম্যানোবিও স্টার্নাল জয়েন্ট। এটা স্টারনাম, স্টারনামের ম্যানোবিয়াম যেখানে যুক্ত হয়েছে বা জয়েন্ট ফর্ম করেছে তার নাম ম্যানোবিও স্টার্নাল জয়েন্ট, ঠিক আছে? এ যেখানে জয়েন্ট ফর্ম করে সেটাকে আমরা বলে থাকি 2 নাম্বার রিবস যুক্ত হওয়ার জায়গা। 2 নাম্বার রিবস যুক্ত হওয়ার জায়গা, একটু যদি মুছে আবার বুঝাই তোমাদেরকে আমি। আচ্ছা, তাহলে এই যে অংশটুক দেখো এখানে কিন্তু আমাদের 1 নাম্বার রিবস এসে যুক্ত হয়, এখানে কিন্তু 2 নাম্বার রিবস যুক্ত হয়। দেখো দুইটা পার্ট আছে, দেখতে পাচ্ছো? এটা একটা উপরের পার্ট, উপরের পার্টের টুক, এটা হচ্ছে আমাদের নিচের পার্টটা, নিচের পার্টটা হচ্ছে এতটুকু। তাহলে উপরের পার্ট এবং নিচের পার্ট এটাকে বলে ডেমি ফ্যাসেট। আমরা আসছি, তাহলে ম্যানোবিয়ামের মধ্যে একটা ফ্যাসেট থাকে। এই যে ম্যানোবিয়ামের এই যে এই অংশটুক, এটা হচ্ছে 2 নাম্বার রিবস যুক্ত হওয়ার জায়গা। এইখানে কি হয়? স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস তৈরি হয়। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা 163 ডিগ্রি কোণ। তাহলে 163 ডিগ্রি অ্যাঙ্গেল বা কোণ তৈরি হয়েছে এখানে, এবং এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। কারণ স্টার নামের এটা অ্যাঙ্গেল, ম্যানোবিয়ামের কোনো অধিকার নাই, মনে রাখবা। নাম পুরোটার নাম স্টার নাম, তাই স্টার নাম সবসময় অধিকার খাটাই। তাহলে স্টার্নাল অ্যাঙ্গেল অফ লুইস, কে স্টার্নাল অ্যাঙ্গেলটা পরীক্ষায় আসবেই, ঠিক আছে? যতখানি পড়ালাম সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তাহলে কি হয় যখন আমরা কি করি? ইন্সপাইরেশন করি, ইন্সপাইরেশন করি অর্থাৎ আমরা যখন কি করি? অক্সিজেন আমাদের শরীরের মধ্যে ঢুকাই প্রশ্বাসের মাধ্যমে, তখন এই 163 ডিগ্রি কোণটা বেড়ে যায়, কি হয়? ইনক্রিজ হয়। বাট যখন কি হয়? যখন আমরা কি করি? এক্সপ্রেশন করি অর্থাৎ এক্সপাইরেশন করি, তখন কি হয়? তখন আমাদের কি হয়? যখন আমরা নিঃশ্বাস নিই,
তখন আমাদের এই কোণটা কইমা যায়। তাহলে আমাদের প্রশ্বাসের সময় কোণটা বেড়ে যাবে এবং নিঃশ্বাসের সময় কোণটা কমে যাবে। ঠিক আছে? আচ্ছা। তো যদি বলে ম্যানোবিয়া ইস্টার্নাল জয়েন্ট কিভাবে ফর্ম হয়েছে? তাহলে ম্যানোবিয়ামের ইনফেরিয়র বর্ডার আর বডির সুপেরিয়র বর্ডার যে যুক্ত হয়ে কি হয়েছে ম্যানোবিয়া ইস্টার্নাল জয়েন্টটা ফর্ম হয়েছে। আশা করতেছি ক্লিয়ার হয়েছে তোমরা। তাহলে এই চিত্রের দিকে তাকাও। এটা আমরা কি করব? এখানে আমরা বডি ল্যান্ডমার্ক পড়ব। কি পড়ব বাবারা? বডি ল্যান্ডমার্ক। বডি ল্যান্ডমার্ক কি? তাহলে এটাকে আমরা বলি বনি ল্যান্ডমার্ক। তাহলে বনি ল্যান্ডমার্ক মানে হচ্ছে একটা বনের সাপেক্ষে বাকি বনগুলো কিভাবে আছে। আবার বলছি, স্টারনামের সাপেক্ষে আমরা থোরাক্স নিয়ে চিন্তা করব, ভাটিবা নিয়ে চিন্তা করব। এই থোরাসিক ভাটিবা কিভাবে আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে বনি ল্যান্ডমার্ক মানে কি? একটা বনের সাপেক্ষে আর একটা বন কিভাবে আছে। দেখো স্টারনাম এই দিকে থাকলে এই দিকে আমাদের ভাটিবা আছে উল্টা দিকে, তাহলে অপোজিট ডিরেকশনে আছে। তাহলে স্টারনাম এই দিকে থাকে আর এই দিকে থাকে হচ্ছে আমাদের ভাটিবা। তো দেখো এখানে আমি 1 থেকে 12টা থোরাসিক ভাটিবা লিখেছি, থোরাসিক ভাটিবা লিখেছি। এইটুকু জায়গা হচ্ছে আমাদের স্টারনাম। কি জায়গা? স্টারনাম। তাহলে এই স্টারনামের বিপরীত দিকে যুক্ত হয় 3 নাম্বার এবং 4 নাম্বার ভাটিবা। আবারও বলছি, তাহলে কি হবে? স্টারনামের বিপরীতে কি থাকে? 3 নাম্বার এবং 4 নাম্বার থোরাসিক ভাটিবা। তাহলে এভাবে বলতে হবে ম্যানোবিয়াম লাই মানে অবস্থান করে অপোজিট মানে উল্টা দিকে টু থার্ড টু ফোর্থ থোরাসিক ভাটিবা। তাহলে পারবো না? ম্যানোবিয়াম অবস্থান করে, লেখা রাখো ম্যানোবিয়াম লাইস অপোজিট টু উল্টা দিকে কত? 3 এবং 4 নাম্বার থোরাসিক ভাটিবা। তাহলে ম্যানোবিয়ামের উল্টা দিকে কত থাকে? আমাদের 3 এবং 4 নাম্বার ভাটিবা যুক্ত থাকে। ঠিক আছে? এবং এই যে 5 থেকে 9 পর্যন্ত এটা বডির অংশ। তাহলে বডির বিপরীতে কোন কোন ভাটিবা থাকে? 9 আর হচ্ছে 9 থেকে 5 পর্যন্ত। তাহলে 5 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমাদের কি? বডি। তাহলে কি বলতে হবে বলো তো? বডি অফ দ্য স্টারনাম লাইস অবস্থান করছে অপোজিট টু বিপরীত দিকে কি হবে? 5 to 9 থোরাসিক ভাটিবা। পারা যাবে না? আর এই যে জিফয়েড প্রসেস লেখা আছে এটা যুক্ত হয় 10 নাম্বারে। কত? 10 এ 10। শেষেরটাকে 10 এ 10 দিয়ে দিল। শেষ বলা যায় সব বলো না? তাহলে 10 নাম্বার থোরাসিক ভাটিবার বিপরীতে থাকে ম্যানোবি এই জিফয়েড প্রসেস। তাহলে কি লিখতে হবে? জিফয়েড প্রসেস লাইস অবস্থান করছে অপোজিট টু উল্টা দিকে কত নাম্বার? 10 থোরাসিক ভাটিবা। তাহলে আমরা বনি ল্যান্ডমার্ক পারবো আশা করতেছি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ম্যানোবিয়াম কি? 3 থেকে 4 এর মধ্যে থাকে, 3 থেকে 4 আর 5 থেকে হচ্ছে আমাদের 9 থাকে হচ্ছে বডিতে এবং আমাদের 10 নাম্বার থাকে হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস। তাহলে ম্যানোবিয়ামের উল্টে দিকে থাকে 3 থেকে 4 নাম্বার থোরাসিক ভাটিবা এবং বডি অফ দ্য স্টারনামের বিপরীত দিকে থাকে 5 থেকে 9 নাম্বার ভাটিবা এবং আমাদের জিফয়েড প্রসেসের বিপরীত দিকে থাকে 10 নাম্বার থোরাসিক ভাটিবা। তাহলে আশা করছি তোমরা বনি ল্যান্ডমার্ক জিনিসটা বুঝেছো। আচ্ছা, আমরা মোটামুটি এই যে আলটিমেটলি ম্যানোবিয়ামটা শেষ করেছি, ম্যানোবিয়ামটা শেষ করলাম, এইটুকু শেষ করলাম। এখন শেষ করেছি, এখন কি পড়বো ম্যানোবিয়াম সম্পর্কে জানতে হবে না? শেষ করলেই কি হয়ে গেল? তোমাকে গুছাই দেবো এবার। চলো তাহলে প্রথম কথা লিখবা ম্যানোবিয়াম। কি লিখবা এখানে? এখানে লিখে দিচ্ছি ম্যানোব্রিয়াম। তাহলে ম্যানোবিয়ামে প্রথমে কি পড়তে হবে? সারফেস কটা বর্ডার কটা। দেখো আবারও বলে দিচ্ছি, এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র সারফেস। দেখো উল্টা দিকে আছে, ঠিক আছে? পোস্টেরিয়র সারফেসটা কিন্তু স্মুথ হয়, হ্যাঁ, আর অ্যান্টেরিয়র সারফেসটা একটু রাফ হয়, একটু কি হয়? রাফ হয়, বুঝলা? একটু অমসৃণ হয়। তাহলে পোস্টেরিয়র সারফেসটা স্মুথ, আমরা পরে যাব দেখে। তাহলে ম্যানোবিয়ামে কি আছে? দুইটা সারফেস, একটা পোস্টেরিয়র সারফেস, সামনে আছে অ্যান্টেরিয়র সারফেস। তাহলে দুইটা সারফেস কি আছে? তারপরে চারটা বর্ডার। দেখো এটা উপরেরটা সুপেরিয়র বর্ডার, নিচেরটা ইনফেরিয়র বর্ডার এবং দুই পাশে দুইটা একটা করে ল্যাটারাল বর্ডার। তাহলে চারটা কেরা কি আছে? বর্ডার, সুপেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার এবং দুই পাশে ল্যাটারাল বর্ডার। তাহলে আমাদের সারফেস শেষ, বর্ডার শেষ। প্রথম কথা, স্টারনামের কয়টা অংশ আছে? 3টা পড়ে ফেললাম। ম্যানোবিয়াম একটা, বডি আর একটা হচ্ছে জিফয়েড প্রসেস। তারপরে কি পড়বা? তারপরে হচ্ছে 3টা পার্ট। এরপরে জেনারেলি ফিচার পড়লাম। মনে আছে এই স্টারনামটা দেখতে কেমন? স্টারনামটা দেখতে কিন্তু ভাই আমাদের ইলংগেটেড ফ্ল্যাট বোন, অর্থাৎ এটা বর্ধিত বোন ছিল এবং আরেকটা ছিল ড্যাগারের মতো দেখতে, মনে আছে? এবং এটার কি হয়? মেলের ক্ষেত্রে বড় হয় দৈর্ঘ্যটা, লেন্থটা, এবং ফিমেলেরটা ছোট হয়, ঠিক না? তাহলে তুমি এখানে জেনারেল ফিচারটা পড়ে নিতে পারো, লিখে রাখতে পারো জেনারেল
ফিচার, আর এখানে কি তিনটা পার্ট, তাহলে দুইটা সারফেস, চারটা বর্ডার, তিনটা পার্ট এবং জেনারেলি ফিচারগুলো লিখে পড়ে ফেলবা, ঠিক আছে। এরপরে কি হবে, এরপরে তুমি পড়বা নচ, কি কি নচ পড়লা, তাহলে ওপরেরটা জুগলার নচ এবং দুই পাশে ক্লাভিকল যুক্ত হবে, তাই ক্লাভিকুলার নচ। নচের সাথে সাথে কি পড়ে ফেলবা, লিগামেন্ট। তাহলে এই যে জুগলার নচটা দুই ক্লাভিকলের মাঝে ছিল, তাই এটাকে বলে ইন্টার ক্লাভিকুলার লিগামেন্ট। আর এই যে ক্লাভিকল দুইটা ছিল, ক্লাভিকলের দুইটা লিগামেন্ট ছিল, এটার নাম ছিল ইস্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট। ইস্টার্নো ক্লাভিকুলার লিগামেন্টের দুইটা পার্ট ছিল, একটা সামনেরটা অ্যান্টেরিয়র স্টাকোস্টাল লিগামেন্ট, এই ইস্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট, আর পেছনেরটা ছিল পোস্টেরিয়র ক্লাভিকুলার লিগামেন্ট। তাহলে তুমি নচ পড়ে ফেললা, তার সাথে কি পড়ে ফেললা, তার সাথে পড়ে ফেললা তুমি লিগামেন্ট, ঠিক আছে। এরপর তুমি কি পড়বা, এরপর তুমি নোট করবা এখানে অ্যাঙ্গেল অফ দ্য লুইস, অ্যাঙ্গেল অফ দ্য লুইস। তাহলে অ্যাঙ্গেল অফ দ্য লুইস কত ডিগ্রি, 167 ডিগ্রি লিখে ফেললা। তাহলে এক্সপ্রেশনে কি হয়, ইনস্পিরেশনে কি হয়, তাহলে ইনস্পিরেশনের সময় আমাদের কি হয়, এই যে অ্যাঙ্গেলটা কি হয়, বৃদ্ধি পায়, অ্যাঙ্গেলটা বেড়ে যায়। আর আমাদের কি হয় এক্সপ্রেশনের সময়, অর্থাৎ কি নিঃশ্বাসের সময় অ্যাঙ্গেলটা কি হয় আমাদের ইনক্রিজ না হয়ে ডিক্রিজ হয়, কমে যায়, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ লুইস পড়া শেষ, ইম্পর্টেন্ট, আমরা একটু পরে পড়বো। এবং মনে রাখতে হবে অ্যাঙ্গেল অফ লুইস কত নাম্বার রিপসে আছে, 2 নাম্বার রিপসে আছে, ঠিক আছে, ডেমি ফ্যাসেটের কাছে। এরপরে শিখলাম বনি ল্যান্ডমার্ক, মনে আছে বনি ল্যান্ডমার্ক অর্থাৎ কার সাপেক্ষে কে আছে, ম্যানোবিয়ামে কি আছে 3 থেকে 4, তারপরে কি আছে বডিতে আছে 5 থেকে 9, এরপরে কি জি5 প্রসেস ছিল 10 নাম্বার, ঠিক না, এই যে এখান থেকে আমরা ক্লিয়ার করে আসছি বনি ল্যান্ডমার্ক। এরপরে কি পড়বা, এরপরে তুমি পোস্টেরিয়র সারফেসের রিলেশন পড়ে ফেলবা, ঠিক আছে। রিলেশন কি আছে মনে আছে, রিলেশনটা একটু দেখাই আসবো, এই দেখো মনে আছে দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা লোয়ার হাফ, একটাকে বলে আপার হাফ। লোয়ার হাফে আছে আর্চ অফ দ্য অ্যাওর্টা একটাই, আর আপার হাফে আছে 4টে, বিসিএস 3টা, আর লেফট ব্রাকিওসেফালিক ভেন অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভার বাম দিকের বাঁশটা, ঠিক আছে। এটা ছিল পোস্টেরিয়র সারফেসের রিলেশন পড়া শেষ। এরপর তুমি কি পড়বা, জয়েন্ট, কি পড়বা, কি পড়বা বাবারা, জয়েন্ট। এখন কি বলতে পারো জয়েন্ট কি, এই যে ম্যানোবিয়ামের সাথে নাম যুক্ত হয়েছিল না, ম্যানোবিয় স্টার্নাল জয়েন্ট, এই ম্যানোবিয় স্টার্নাল জয়েন্ট পড়ে ফেললা, ঠিক আছে। আর সেটা কি করতে পারো, মাসেল পড়তে পারো, মাসেলে কি পড়লাম, পোস্টেরিয়র পার্টে 2টা মাসেল ছিল, ঠিক আছে, মোট 3টা মাসেল পড়েছি এখানে। একটা স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, অর্থাৎ স্টার্নাম আর ক্লাভিকলের অরিজিন থেকে উৎপত্তি হয় বা এখান থেকে উৎপত্তি হয়, যে স্টার্নাম আর ক্লাভিকল থেকে উৎপন্ন হয় স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। আর এই যে 2টা মাসেল ছিল পোস্টেরিয়র পার্টে, উপরে ছিল স্টার্নোথাইরয়েড, স্টার্নোহাইওয়েড, তাহলে উপরে ছিল হাইওয়েড আর নিচে থাই পরি, তাই থাইরয়েড হচ্ছে নিচে। তাহলে এখানে মাসেল পড়লাম, তাহলে কি কি পড়লাম দেখো ম্যানোবিয়াম সম্পর্কে। প্রথমে 2টা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, 4টা বর্ডার, সুপেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, 2 ল্যাটারাল বর্ডার, 3টা পার্ট পড়লাম। কি কি পার্ট পড়লাম, ম্যানোবিয়াম, স্টার্নি, বডি অফ দ্য স্টার্নাম আর জিফয়েড প্রসেস। এরপর জেনারেল ফিচার পড়লাম, এটা কি হবে ইলংগেটেড ফ্ল্যাট বোন এবং এটা ড্যাগারের মতন দেখতে হয়। 3টা পার্ট বলেছি আমরা, এবং আমরা কি বলেছি, এবং আমরা কি বলবো বলতো, 3টা পার্ট। আর জেনারেল ফিচারে কি ছিল, মেলেরটা দৈর্ঘ্যটা বড় হয়, ফিমেলেরটা ছোট হয়। এছাড়া নচ পড়লাম, এখানে জুগলার নচ থাকে একটা, আর দুই পাশে থাকে কি ক্লাভিকুলার নচ। জুগলার নচে লিগামেন্ট থাকে ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট, আর ক্লাভিকলে থাকে আলটিমেটলি স্টার্নো ক্লাভিকুলার লিগামেন্ট 2টা। তাহলে আমাদের নচ আর লিগামেন্ট পড়া শেষ। অ্যাঙ্গেল অফ লুইস পড়লাম 163 ডিগ্রি, 2 নাম্বার রিপসে থাকে এবং ইনস্পায়ারের সময় বা প্রসেসের সময় এটা বাইরে যায় কোনটা, আর নিঃশ্বাসের সময় কি হয় কোনটা কমে যায়। এবং আমরা কি পড়লাম, আমরা পড়লাম আলটিমেটলি বনি ল্যান্ডমার্ক কি ছিল, ল্যান্ডমার্ক ছিল আলটিমেটলি 3টা। ম্যানোবিয়ামের উল্টা দিকে কি আছে, ম্যানোবিয়ামের উল্টা দিকে আছে 3 থেকে 4 নাম্বার হচ্ছে আলটিমেটলি থোরাসিক ভার্টিবা। বডিতে আছে, বডির উল্টা দিকে আছে 5 থেকে 9 নাম্বার থোরাসিক ভার্টিবা, এবং জিফয়েড প্রসেসের উল্টা দিকে আছে 10 নাম্বার থোরাসিক ভার্টিবা, ঠিক কিনা। তাহলে আমরা এরপরে কি পড়লাম, পোস্টেরিয়র সারফেসের রিলেশন পড়লাম। জয়েন্ট পড়ে ফেলেছি, একটা জয়েন্ট ছিল ম্যানোবিয় স্টার্নাল জয়েন্ট, এই জয়েন্টটার নাম ম্যানোবিয় স্টার্নাল জয়েন্ট। আর আমরা কি পড়েছি, আমরা পড়লাম পোস্টেরিয়র সারফেসের রিলেশন, 2টা ভাগে ভাগ করেছিলাম, একটা আপার একটা লোয়ার। লোয়ারে আর্চ অফ দ্য অ্যাওর্টা ছিল, আর উপরে ছিল 4টা অংশ, আপারে 4টা অংশ ছিল, পিসিএস আর লেফট ব্রাকিওসেফালিক ভেন ছিল। আশা করি তাছি ক্লিয়ার। আর মাসেল পড়েছি 3টা, পোস্টেরিয়র 2টা, একটা স্টার্নো হাইওয়েড, এটা উপরে থাকে, আপার পার্টে থাকে, আর লোয়ার পার্টে থাকে 2টা, একটা স্টার্নো থাইওয়েড। আর সামনের দিকে থাকে স্টার্নাম আর ক্লাভিকল থেকে অরিজিন করে, তাই একটা স্টার্নো ক্লাভিকুলো স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল বলা হয়। আশা করছি আমাদের ম্যানোবিয়াম যতটুকু পড়ার কথা একসঙ্গে গুছাই দিয়েছি, এগুলো পড়ে ফেলবো একসাথে। এবার আসো আমাদের বডি পড়তে হবে। বডিতে পড়াশোনা খুবই কম। দেখো এটা হচ্ছে আমাদের বডির পার্ট, এটা একটু মুছে ফেলি, হ্যাঁ দেখে কেমন লাগছে না, এই মুছ।
মুছে যা ছিমছিম। আচ্ছা মুছে গেছে। ঠিক আছে, চলো আমরা একটু কলম লিখি। কি কালার লিয়া যায়? আমরা নিতে পারি সবুজ কালার। ব্লু কালার লিবো না হলুদ কালার লিছি না। তাহলে এটা দেখো আমাদের বডি, এতটুকু হচ্ছে আমাদের বডি। তাহলে এই দেখো বডির এটা কি আপার পার্ট, ঠিক না? এটা কি লোয়ার না? এটা বর্ডার না এগুলা? আর দুপাশে দেখো দুটো ল্যাটারাল বর্ডার আছে। তাহলে কি বলা যায়? আমরা বলতে পারি যে কি বলতে পারি ভাইয়া, যে আমাদের চারটা কি আছে বর্ডার আছে। কটা বর্ডার আছে? চারটা বর্ডার আছে। কি কি চারটা বর্ডার বলো তো? চারটা বর্ডার কি কি আছে? চারটা বর্ডার হচ্ছে আমাদের, আই লেগেছি গো, দেখতে পাচ্ছ চারটা বর্ডার কি আছে? একটা উপরেরটা একটা সুপেরিয়র বর্ডার, নিচেরটা ইনফেরিয়র বর্ডার এবং দুই পাশে দুইটা ল্যাটারাল বর্ডার। আচ্ছা তাহলে এখানে নোট করে দিই। তাহলে আমি কি পেলাম? বডিতে চারটা কি পেলাম? বডিতে বর্ডার, চারটা বর্ডার, ঠিক না? চারটা বর্ডার, দেখো এখানেও চারটা বর্ডার ছিল। তাহলে এটাকে বলে সুপেরিয়র বর্ডার বা সুপেরিয়র ইন্ড, এটাকে বলে ইনফেরিয়র বর্ডার বা ইনফেরিয়র ইন্ড, এবং এটা একটা ল্যাটারাল বর্ডার, এটা একটা ল্যাটারাল বর্ডার। ঠিক আছে, এবার দেখো দুইটা সারফেস, এটা পেছনের দিক, এটা পোস্টেরিয়র সারফেস, এবং সামনের দিকে তাকালে যে সামনের দিক, এটা এটা কিন্তু সামনের দিক অ্যান্টেরিয়র দিক, তো এটা অ্যান্টেরিয়র সারফেস। তাহলে এইখান থেকে এটা অ্যান্টেরিয়র সারফেস, আর পেছনের দিকটা পোস্টেরিয়র সারফেস। এটা দুইটা সারফেস পেলাম, দুইটা সারফেস হুবহু একবারে ম্যানোবিয়ামের মতো। তাহলে বডিতে দুইটা সারফেস, চারটা বর্ডার। ক্লিয়ার? আশা করতেছি ক্লিয়ার। এবার এখানে আসো, দেখো এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট। দেখো তো বাবারা, কয়টা জয়েন্টে দাগ দিয়েছি? চারটা অংশে দাগ দিয়েছি না? দেখো এটা একটা অংশ তৈরি হয়েছে, এটা একটা অংশ তৈরি হয়েছে, এটা একটা অংশ, এটা একটা অংশ তৈরি হয়েছে। এগুলোকে বলে স্টার্নিব্রি। কি বলে? স্টার্নিব্রি থাকে কয়টা? চারটা। তাহলে আবারও বলছি, স্টার্নিব্রি থাকে কয়টা? চারটা। আর এই যে অংশগুলোর নাম হচ্ছে টানভাস রিচ। টানভাস রিচ, টানভাস রিচ কি? এটা একটা টানভাস রিচ, এটা তো জয়েন্ট না? এটা একটা, এই যে এটা একটা, দুইটা, এবং এই যে অংশটা এটা হচ্ছে তিনটা। তাহলে তিনটা টানভাস রিচ থাকে। এই তিনটা টানভাস রিচ চারটা স্টার্নিব্রি তৈরি করে, চারটা স্টার্নিব্রি তৈরি করে। ঠিক আছে, এখন যদি বলে টানভাস রিচ, এই যে তিনটা টানভাস রিচ লিখলাম, ট্রান্সভার্স রিচ, এই টানভাস রিচ কয়টা? তিনটা। টানভাস রিচের মধ্যে কি আছে দেখো তো? টানভাস রিচ এই জিনিসটা ইনক্লুড করে, কি ইনক্লুড করে? ফিউশন অফ দ্য স্টার্নিব্রি, ঠিক না? তাহলে কি হলো দেখো তো? এই জিনিসটা কি ইনক্লুড করে? ইনক্লুড করে ফিউশন অফ দ্য স্টার্নিব্রি। তাহলে এই যে স্টার্নিব্রি যে ফিউশন হয়েছে চারটা, এই চারটা ইনক্লুড করে কে? এটা। তাহলে কি বলা যায়? টানভাস রিচগুলো, তিনটা টানভাস রিচ চারটা স্টার্নিব্রি তৈরি করেছে। ঠিক আছে, চারটা স্টার্নিব্রি তৈরি করেছে। আবারও বোঝা গেল? দেখো এই যে বডি বলছি না, বডির আর একটা নাম আছে, এটাকে বলা হয় গ্লাডিওলাস। বডির একটা নাম কি? গ্লাডিওলাস। এটাকে লিটিল শর্টের মধ্যে দেখা যায়, দরকার না এটা। তাহলে গ্লাডিওলাসের অপর নাম কি? বডি। তো যদি কোশ্চেন করে বডির অপর নাম কি, আদার নেম কি, তখন বলবা তুই কি বলবা? গ্লাডিওলাস। গ্লাডিওলাস, ঠিক আছে? গ্লাডিওলাস, না পারলে গাল খাওয়া। আচ্ছা তাহলে বলো তো, এটা কুইন সারফেস, এই সারফেসটা আমরা কি পড়লাম? এটা অ্যান্টেরিয়র সারফেস না? তাহলে অ্যান্টেরিয়র সারফেসে তুমি কি পাইলা? অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে আমরা পাইলাম স্টার্নিবি চারটা আর টানভাস রিচ তিনটা। তাহলে এই যে চারটা দাগ দেওয়া আছে, এটা চারটা হচ্ছে টানভাস, টানভাস। আর তিনটায় যে দাগ দেওয়া আছে লাল কালার, এই লাল কালার তিনটা টানভাস রিচ। এবার চলে আসি, এবার কি চলে আসবো, একটু গু কালারলি, হলুদ কালারলি। আচ্ছা তাহলে এখানে আমরা একটা মাসেল পড়বো। কি পড়বো? মাসেল। দেখো দেখো ম্যানোবিয়াম থেকে শুরু করে একেবারে একেবারে বডির শেষ পর্যন্ত অংশে দুই সাইডে দুইটা মাসেল আছে, ল্যাটারাল বরাবর নামে গেছে। এটাকে বলে পেক্টোরালিস মেজর। পাইতেই হবে এই মাসেলের নাম, পেক্টোরালিস মেজর। একেবারে ম্যানোবিয়াম থেকে শুরু করে একেবারে কি বডির শেষ পর্যন্ত বিস্তৃত, দুই সাইডে দুইটা আছে পেক্টোরালিস মেজর। তাহলে যদি বলে অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট বলো তো, অ্যান্টেরিয়র সারফেসে কি অ্যাটাচমেন্ট আছে? আমরা বলবো মাসেল আছে, দুইটা মাসেল আছে, এই সাইডে একটা, এই সাইডে একটা, এটাকে বলে পেক্টোরালিস মেজর। পেক্টোরালিস মেজর। ঠিক আছে, দেখো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না, আর এখানে একটা অ্যাঙ্গেল আছে না? এই অ্যাঙ্গেলের নাম অলরেডি জেনেছি, এই অ্যাঙ্গেলের নাম হচ্ছে ম্যানোবিও স্টার্নাল জয়েন্ট। আচ্ছা অ্যাঙ্গেল না বলে জয়েন্ট বলি, সরি। তাহলে এই যে একটা জয়েন্ট তৈরি হয়েছে এখানে, এখানে জয়েন্ট তৈরি হয়েছে, এটার নাম কি? ম্যানোবিও স্টার্নাল জয়েন্ট।
আর এই যে এটা জিফয়েড প্রসেস আর বডির সঙ্গে যুক্ত হয়েছে, অবশ্যই এটা একটা কি স্টারনাম, এটাকে বলবো জিফো স্টারনাল জয়েন্ট। কি বলবো? জিফি, জিফি স্টারনাল, STERANAL স্টারনাল জয়েন্ট। তাহলে দুইটা জয়েন্ট শিখেছি, দুইটা জয়েন্ট। তাহলে এই জয়েন্টের নাম হচ্ছে ম্যানোভিও স্টারনাল জয়েন্ট, যেহেতু ম্যানোবিয়ামের জয়েন্ট, আর এটা জিফেড প্রসেসের জয়েন্ট, তাই এটাকে বলে জিফো স্টারনাল জয়েন্ট। ক্লিয়ার? আশা করতেছি ক্লিয়ার। তাহলে এখন পর্যন্ত কি কি পড়লাম আবার রিক্যাপ করি, আবার রিক্যাপ করি, বারবার রিক্যাপ করতে হবে। অসুস্থ বুঝলা আমি, প্রচন্ড প্রচন্ড গলা ব্যথা। আচ্ছা, কালো কালারলি। তাহলে কি পড়লাম আমরা? পড়লাম এখানে চারটা বর্ডার আছে, চারটা বর্ডার, দুইটা সারফেস, পোস্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র বর্ডার বা সুপিরিয়র ইন, ইনফেরিয়র বর্ডার বা ইনফেরিয়র ইন, দুইটা বর্ডার। তাহলে দুইটা সারফেস, চারটা বর্ডার হলো। এরপরে কি পড়লাম? চারটা স্টার্নি বি পড়লাম, চারটা স্টার্নি বি, এবং তিনটা কি থাকে? টানভাস রিজ থাকে। এটা একটা টানভাস রিজ, এটা একটা টানভাস রিজ, এটা একটা টানভাস রিজ, ঠিক কি না? এবং বডির একটা নাম কি? গ্ল্যাডিওলাস, ঠিক আছে? এবং একটা মাসেল পড়লাম, যেটার নাম হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। এটা রিবস থেকে শুরু করে একেবারে, সরি রিবস বলছি কেন, স্টারনাম থেকে শুরু করে, স্টারনামের ম্যানোবিয়াম থেকে শুরু করে একেবারে বডি পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? এবং এখানে যেটা জয়েন্ট পড়লাম, এই জয়েন্টটার নাম ম্যানোবিও স্টারনাল জয়েন্ট, এবং এটাকে বলা হয় জিফি স্টারনাল জয়েন্ট। আশা করতেছি ক্লিয়ার। এবার আসো এখানে মাসেল পড়বো, আরো মাসেল আছে। যে বললাম না পেক্টোরালিস মেজর, একটু ফিল করায় চলো পেক্টোরালিস মেজরটা কেমন। এই দেখো এই ছবিটার দিকে তোমরা তাকাও, তাহলে বুঝতে পারবা। এই ছবিটার দিকে তাকাও, দেখো এই যে স্টার নাম আছে না, এই যে এটা হচ্ছে স্টার নাম। দেখো স্টার নামের কিন্তু ল্যাটারাল পাস থেকে এটা কিন্তু অরিজিন করেছে, তাহলে এই মাসেলটা কিন্তু অরিজিন করেছে, এটার নামই পেক্টোরালিস মেজর। পেক্টোরালিস এটাই হচ্ছে মেজর। তাহলে এখান থেকে অরিজিন করে, এখান থেকে অরিজিন করে, দেখো এটা হচ্ছে আমাদের হিউমেরাস। এটা কি? হিউমেরাস। হিউমেরাসের মধ্যে গ্লুব আছে, তোমরা শিখবা রিফ পড়ার সময়। তাহলে এই হিউমেরাসের গ্লুবে যুক্ত হয় হচ্ছে ইনশাসান করে। অরিজিন মানে উৎপত্তি কোথা থেকে, আর ইনশাসান মানে হচ্ছে ভাইয়া লিখে দিই ইন সারশন। তাহলে অরিজিন করলো আমাদের স্টার নামের ল্যাটারাল বর্ডার থেকে, আর শেষ হলো কোথায়? শেষ হলো কিন্তু হিউমেরাসের গ্লুবে যায়। তাহলে আমরা অরিজিন পারবো না, অরিজিন এবং ইনসারশন আশা করতেছি পারবো। তাহলে পেক্টোরালিস মেজর কিন্তু এই পাশেও আছে, যে এই পাশেও আছে, এই পাশটা কিন্তু দেখাইনি, এক পাশ দেখাচ্ছি জাস্ট। তাহলে এখান থেকে উৎপত্তি হতে কত বড় দেখছো, একেবারে দেখো স্টার নাম থেকে শুরু করে, স্টার নামের ম্যানোবিয়াম থেকে শুরু করে একেবারে বডি পর্যন্ত বিস্তৃত। তাহলে স্টার নামের ল্যাটারাল বর্ডার থেকে শুরু করলো, এবং ইনসারশন হলো, শেষ হলো হিউমেরাসের গ্লুবে যায়। গ্লুব, জি, গ্রুপ, গ্রুপ জি আর, ঠিক আছে? তাহলে গ্রুপে যায় কি হলো? ইনসারশন হলো। তাহলে পেক্টোরালিস মেজর আছে, কেন মেজর বলছে? কারণ বড়। ভাইয়া এটাকে যদি আমি তুলে ফেলি, তাহলে আমি দেখতে পাবো মাইনর। তাহলে এই দেখো এটা হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসেল। তাহলে মেজরও আছে, মাইনরও আছে। তা মাইনরটা ছোট হয় আর মেজরটা বড় হয়। আশা করতেছি ক্লিয়ার কনসেপ্ট। এবার আসো দেখো আমরা কি পড়বো। এবার দেখতে পাচ্ছ এখানে আরেকটা মাসেল আছে, দেখো বডির সাথে এই মাসেলগুলো লেগে আছে। কি আছে? মাসেলগুলো লেগে আছে। মাসেলের সাথে দেখো দেখতে পাচ্ছি আবার এই যে কোস্টাল কার্টিলেজ গুলো আবার লেগে আছে। তাহলে কোস্টাল কার্টিলেজের সঙ্গে যুক্ত, আবার স্টার নামে লেটাল বর্ডারের সঙ্গে যুক্ত, বডি লেটাল বর্ডার আসলে। তাহলে এটা কি সারফেস বলো তো? পোস্টেরিয়র সারফেস না? দেখেই তো বুঝতে পারছো একটু আলটিমেটলি কি একটু কনকেভ, ঠিক না? কনকেভ আর কনভেক্স তো বুঝো, একটু বলে ফেলি তোমাদের জন্য। কনকেভ মানে হচ্ছে ভাইয়া অবতল, আর কনভ্যাক্স, ভ্যাক্স ভ্যাক্স মনে রাখবে, ভ্যাক্স ভ্যাক্স মানে বড়, উঁচু উঁচু, এটাকে বলে উত্তল। দেখো এটা নিচু অংশ, এটা হচ্ছে কনকেভ। তাহলে কনকেভ বা পোস্টেরিয়র সারফেসে, এই যে পোস্টেরিয়র সারফেসে কি হচ্ছে, পোস্টেরিয়র সারফেসটা কিন্তু ভাই স্মুথ হয়। এই পোস্টেরিয়র সারফেসের এই যে ল্যাটারাল বর্ডার থেকে বডির উৎপত্তি হয়ে দেখো আমাদের কিন্তু কোস্টাল কার্টিলেজে যে শেষ হয়েছে। তা যদি বলা হয় আমাদের অরিজিন কোথায়, তাহলে এই যে আমাদের স্টারনাম থেকে অরিজিন করে কে, স্টারনাম থেকে অরিজিন করে, তাই স্টারনাম বলছি। এবং কোস্টো মানে হচ্ছে রিফ, তাহলে এই রিবে যায় শেষ হয়েছে। দেখো রিবে যায় কি হয়েছে আমাদের? শেষ হয়েছে, রিবে যায় শেষ হয়েছে। তাহলে স্টারনাম, এটা হচ্ছে স্টারনাম। স্টার নাম থেকে এক্সাক্ট বলতে গেলে স্টার নামের কি হবে? বডির ল্যাটারাল বর্ডার থেকে। তাহলে আমাদের অরিজিন কোথা থেকে করলো বলো তো? অরিজিন করলো স্টার্নোকোস্টালিক মাসেল। মানে কি? স্টার নামের সঙ্গে যুক্ত হবে, আর কি হবে? স্টার নামের সঙ্গে যুক্ত হবে, স্টার নামের সঙ্গে যুক্ত, আর রিপসের সঙ্গে মাসেলটা যুক্ত, তাকে বলবো স্টার্নোকোস্টালিস মাসেল। তাহলে পোস্টেরিয়র পার্টে কিন্তু স্টার্নোকোস্টালিস মাসেল পেয়ে গেলাম, ঠিক আছে? অর্থাৎ স্টার নামে অরিজিন, আর কোস্টালে যায় কি হবে? রিপসে যায় আমাদের ইনসারশন হবে। তাই এর নাম হচ্ছে স্টার্নোকোস্টালিক
মাসল। ক্লিয়ার? আচ্ছা, আমার ট্যাবের একটু ছুটে গেছে লাইনটা ঠিক করি। আচ্ছা, ট্যাবের লাইন দিলাম, একটু মুছে ফেলি, হ্যাঁ? তাহলে স্টার্নোকোস্টালিস মাসেল বলতে পারবো না? তাহলে স্টার্নোকোস্টালিস নাম দেখে বুঝতে পারছো, এটা স্টার নামে থাকবে। তা স্টার নামে অরিজিন, কোস্টাল বা রিপসে যে ইনসাশন হবে, ঠিক আছে? তাহলে স্টার্নোকোস্টাল মাসেল স্টারনাম আর রিপসের সঙ্গে যুক্ত থাকবে, খুবই সহজ কথা। আর পেক্টোরালিস মেজর সামনে ছিল, অ্যান্টেরিয়র দিকে ছিল, ঠিক আছে? স্টারনামের ল্যাটারাল বর্ডার থেকে উৎপত্তি লাভ করবে। শুধু বডি বললে তো হবে না, কারণ বডিতে আছে, ম্যানোবিয়ামেও আছে, তাই বলতে হবে কি, এটাকে বলতে হবে আমাদের স্টারনামের ল্যাটারাল বর্ডার থেকে অরিজিন, আর হিউমারাসের এই যে গ্লু বেজে কিন্তু শেষ হচ্ছে, ঠিক আছে? পেক্টোরালিস মেজর। মাইনরও দেখতে বেশ হয়েছে, মাইনর এটা। আচ্ছা, এবার আসো আমরা কি পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে ওরে আল্লাহ, দেখো এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পার্ট। পোস্টেরিয়র পার্টে এটা হচ্ছে আমাদের ম্যানোবি স্টার্নাল জয়েন্ট, এটা জিফো স্টার্নাল জয়েন্ট। এই এতটুকু অংশের মধ্যে আমাদের কি আছে, বডি আছে। এই বডির পেছনের দিকে আছে, আমরা পেছনের দিকে হাড় থাকে না, বাম পাশে একটু হাড় থাকে। এই যে আমরা ম্যানোবিয়ামের যে বডি বলছি, স্টার্নামের যে বডি বলছি, এটাকে আমি দুই ভাগে ভাগ করি। এই দেখো দুই ভাগে ভাগ করলাম মিডিল বরাবর। তাহলে এই যে সারফেসটাকে, পোস্টেরিয়র সারফেসটাকে আমি দুই ভাগে ভাগ করলাম। কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে ভাগ করলাম। এই পাশটা রাইট সাইড আর এই পাশটা হচ্ছে আমাদের লেফট সাইড। তাহলে কি বললাম, এই পাশটা হচ্ছে আমাদের রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড। তাহলে স্টারনামের পোস্টেরিয়র সারফেসকে দুই ভাগে ভাগ করলাম, দুই ভাগে ভাগ করলাম। তাহলে রাইট হাফ আর একটা হচ্ছে আমাদের লেফট হাফ। এখন রাইট হাফ কি রিলেটেড, দেখো রাইট পাশে কিন্তু আমাদের কি থাকে ভাইয়া, আমাদের স্টারনামের পেছনে থাকে হার্ট আর থাকে প্লুরা, ঠিক না? আমাদের দুইটা লাং আছে না, লাঙের কাভারির নাম কি, লাঙের আবরণের নাম কি, প্লুরা না? হার্টের কাভারির নাম কি, পেরিকার্ডিয়াম। তাহলে এখন আমরা পোস্টেরিয়র পার্টে দেখবো বডিতে কি কি আসলে অ্যাটাচমেন্ট হয়। আমরা কিন্তু ম্যানোবিয়ামের পিছনের দিকে পড়েছিলাম, মনে আছে? পোস্টেরিয়র সার্ফেসের রিলেশন দুইটা ভাগে ভাগ করেছিলাম, একটা আপার একটা হচ্ছে লোয়ার। লোয়ারে ছিল আর্চ অফ দ্য ওটা, আপারে কি ছিল, আপারে ছিল কিন্তু ভাই চারটা অংশ, বিসিএস আর লেফট সাবক্লাভিয়ান ভেন। তেমনি পোস্টেরিয়র সারফেসে বডি রিলেশন পড়তে হলে এটাকেও দুই ভাগে ভাগ করলাম, অ্যান্ড পোস্টেরিয়র সারফেসকে দুই ভাগে ভাগ করলাম, একটা রাইট হাফ আর একটা হচ্ছে লেফট হাফ। রাইট হাফ এর সাথে কি আছে বলো তো, এখানে রাইট লাং থাকবে আর এখানে প্লুরা থাকবে, আর বাম পাশে কি থাকবে, বাম পাশে লেফট লাং থাকবে এবং কি থাকবে, প্লুরা থাকবে। তার সাথে লেফট সাইডে যেহেতু হার্ট থাকে, হার্ট থাকবে প্লাস হার্টের কাভারি পেরিকার্ডিয়াম থাকবে। ক্লিয়ার? তাহলে কি বলবো বলো তো, রাইট হাফ ইজ রিলেটেড, কি রিলেটেড, রাইট হাতের সাথে রিলেটেড হচ্ছে, রিলেটেড টু anterior border of the right lung, anterior border of the right lung and pleura, ঠিক কি না? আর বলা যাবে না? তাহলে কি বলবো বলো তো, রাইট হাফ ইজ রিলেটেড টু anterior border of the right lung and pleura। এরপরে কি বলবো, এরপরে বলবো হচ্ছে আমাদের লেফট লাং। তা লেফট লাংয়ে কি আছে, লেফট লাংয়ের আবার দুইটা পার্ট, একটা এই যে অংশটুকু যেখানে আমাদের প্লুরা আছে বা লাং আছে এটাকে বলা হয় আপার হাফ, আর এই যে যেখানে হার্ট আছে এটাকে বলে লোয়ার হাফ, হাফটা থাকে নিচে। তাহলে এখানে দুই ভাগে ভাগ করা হয়, একটা আপার হাফ আবার এখানে একটা লোয়ার হাফ। তাহলে এই যে ভাইয়া আপার হাফ, এই আপার হাফে আছে আমাদের লেফট লাং তার সাথে প্লুরা, আর লোয়ার হাফের মধ্যে আমাদের কি আছে, আমাদের আছে আসলে হার্ট আর পেরিকার্ডিয়াম। তাহলে কি ক্লিয়ার হলো? আমি একটু বারবার ভালো করে বুঝে দিই কি হলো, কি করলাম, একটু মুছে ফেলি দাঁড়াও, হ্যাঁ। তাহলে আমরা পোস্টেরিয়র সারফেসের রিলেশন পড়ছি কার, বডির ক্ষেত্রে। তাহলে বডির দুইটা ভাগে ভাগ করেছি, এই যে পোস্টেরিয়র সারফেসটা দুইটা ভাগে ভাগ, একটা রাইট সাইড এটাকে বলে রাইট হাফ আর এটাকে বলা হয় লেফট হাফ, লেফট হাফ, ঠিক আছে? এই লেফট হাফের আবার দুইটা পার্ট, এই যে এটা হচ্ছে আপার পার্ট, এই হার্ট যেখানে আছে সেটাকে বলে লোয়ার পার্ট। তাহলে এটা হচ্ছে আপার পার্ট আর একটা আপার হাফ আর এটা হচ্ছে লোয়ার হাফ, ঠিক আছে? এবার রাইট সাইডে কি আছে, দেখো রাইট সাইডে রাইট লাং আর তার কাভারে হচ্ছে প্লুরা আছে, ঠিক না? তাহলে বুঝতে হবে রাইট হাফ ইজ রিলেটেড টু পোস্টেরিয়র পার্ট না, তাই বলতে হবে পোস্টেরিয়র সারফেস অফ দ্য রাইট লাং অ্যান্ড প্লুরা।
এখন লেফটে আসো, লেফটে কি বলতে হবে, একটা আছে আপার একটা আছে লোয়ার, তাই বলতে হবে লোয়ার হাফটা কি বলতো, লোয়ার হাফ ইজ রিলেটেড টু কি, এই যে হার্ড আর হার্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম এন্ড পেরিকার্ডিয়াম। তাহলে আপার হাফ কি বলবা, এই যে লেফট কি আছে, লেফট আছে কি আছে লাং, তার এবং তার কাভারি হচ্ছে প্লুরা। তাহলে আপার হাফ ইজ রিলেটেড টু লেফট লাং অ্যান্ড প্লুরা। আশা করতেছি রিলেশন শেষ। তাহলে বডিতে রিলেশন পারবো না। তাহলে আমরা কিন্তু ম্যানোবিয়ামের রিলেশন পড়েছিলাম দুইটা ভাগে, মনে পড়ছে, আবার বলছি, বারবার বলছি, লোয়ার আর হচ্ছে আপার। লোয়ারটাতে শুধুমাত্র আর্চ অফ দেওয়াটাই পেয়েছিলাম, আর আপারটাতে পেয়েছিলাম আর্চ অফ দেওয়াটার শাখা বিসিএস আর লেফট ব্রাকিওসেফালিক ভেন, অর্থাৎ সুপেরিয়র ভেনা কাভার বাম পাশে শাখা পেয়েছিলাম। ঠিক আছে, দেখো রিলেশন খুবই গুরুত্বপূর্ণ। রিলেশন পারবো না, অনেকে রিলেশন বুঝে না, মুখস্থ করে, আমি সব ডিটেলসে বলে ফেলেছি। ঠিক আছে, এই যে আমরা পেক্টোরালিস মেজর, এটা মাইনর মাসেল পড়েছি, এটা আমরা এটাও পড়েছি, ঠিক না, আমরা পড়েছি না, দেখেছো, এই দেখো স্টারনাম এটা, আর হচ্ছে এটা হচ্ছে রিবস, তাহলে স্টার্নো কোস্টালিক মাসেল, এটা স্টার্নো কোস্টালিক মাসেল। ঠিক আছে, আর পেক্টোরালিস মেজর একটা পেক্টোরালিস মাইনর। কথা কি বুঝলা? এখন তোমাকে যদি বলি বডিতে কি কি পড়তে হবে, এটা জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে বডিটাকেও একসাথে করে ফেলো। আমরা ম্যানোবিয়াম যেমন একসাথে করেছিলাম, বডিটাকেও একসাথে করব। দেখো দেখে দেখে বলি বারবার। দেখো এই হচ্ছে বডি না, এই হচ্ছে বডি। তাহলে বডিতে কি পেয়েছি, এই যে একটা উপরে নিচে দুই পাশে দুইটা বর্ডার, তাহলে চারটা বর্ডার। এক নাম্বার কথা কি, চারটা বর্ডার, বর্ডার চারটা লিখে ফেলবা। দুই নাম্বার কথা কি, দেখো সারফেস, এটা পোস্টেরিয়র সারফেস, সামনে আছে এই যে অ্যান্টেরিয়র সারফেস, তাহলে দুইটা সারফেস। চারটা বর্ডার পড়ার সাথে সাথে চারটা কি আছে আর, দেখো চারটা স্টার্নিব্রি আছে, মনে আছে, চারটা স্টার্নিব্রি, আর এই যে লাল কালার এই যে এগুলা তিনটা কি, তিনটা হচ্ছে ট্রানভার্স। তাহলে কি লিখবা, তিনটা ট্রান্সভার্স রিচ আর চারটা স্টার্নিব্রি, সাজাতে পারো, দুইটা বর্ডার, তিনে কি আছে, তিনটা ট্রান্সভার্স রিচ, চারে কি আছে, চারে দুইটা কথা, চারটা বর্ডার আছে আর চারটা কি আছে, স্টার্নিব্রি, লিখে নাও। ঠিক আছে, এরপরে কি পড়বা, এরপরে মাসেল পড়া শুরু করো। কি কি মাসেল পড়লা, এক নাম্বার কথা পেক্টোরালিস মেজর পড়লা, পেক্টোরালিস মেজর, তার সাথে মাইনরও আছে, ঠিক না। এরপরে কি পড়লা, এরপরে হচ্ছে আরেকটা মাসেল পড়লা, সেটা হচ্ছে স্টার্নোকোস্টালিক মাসেল। তাহলে পেক্টোরালিস মেজর পেছনে আছে, স্টার্নোকোস্টালিসও কে আছে পেছনে, হলো। আরে ভাই পেক্টোরালিস মেজর সামনে আছে, দেখতে তো পাচ্ছ এখান থেকে, সামনে আছে, অ্যান্টেরিয়র পার্টে আছে। তাহলে একেবারে ম্যানোবিয়াম থেকে শুরু করে একেবারে বডি পর্যন্ত অংশ। তাহলে কি, তাহলে আমরা দুইটা মাসেল পাইলাম, লিখে রাখবা মাসেল। কি কি মাসেল, সামনের দিকে লিখবা পেক্টোরালিস মেজর, এবং পেছনের দিকে কি লিখবা, পেছনের দিকে লিখবা স্টার্নোকোস্টালিক মাসেল, স্টার্নোকোস্টালিক মাসেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে জাস্ট রিলেশন লিখবা। কি রিলেশন পড়লা, রিলেশন কি কি পড়লা, রিলেশন হচ্ছে পড়লা কি বলতো, দুইটা ভাগে ভাগ করলাম, একটা রাইট সাইড একটা লেফট সাইড, রাইট হাফ লেফট হাফ। রাইট হাফে কি আছে, রাইট লাং অ্যান্ড তার প্লুরা, আর লেফট হাফের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে আপার একটা হচ্ছে লোয়ার। লোয়ার পার্টে হার্ড আছে, তাই বলতে হবে আপার হাফ ইজ রিলেটেড টু হার্ড অ্যান্ড হচ্ছে পেরিকার্ডিয়াম। আর আপার হাফটা কি বলতে হবে, আপার হাফে আছে লেফট লাং অ্যান্ড তার কাভারি আছে প্লুরা। তাহলে আপার হাফ ইজ রিলেটেড টু লেফট লাং অ্যান্ড প্লুরা। আশা করতেছি পোস্টেরিয়র সারফেসের রিলেশন বুঝেছো। ঠিক আছে, রিলেশনগুলো সব একসাথে করতে পারো, যেমন ম্যানোবিয়ামের রিলেশন পড়ালছি। ঠিক আছে, উপরে নিচে উপরে নিচে। রিলেশন বারবার বলার কারণ কি, অনেক ইম্পর্টেন্ট তাই। ঠিক আছে, এবার সামনের দিকে আগায় চলো। আচ্ছা দেখো, এই জিনিসটাকে বলা হয় ম্যানোবিয়া এক্সটার্নাল জয়েন্ট, অলরেডি বলা ডান, ঠিক কি না। আর এটাকে বলে জিফো এক্সটার্নাল জয়েন্ট, পারি তো। আচ্ছা, এই দেখো এটা দেখানোর কারণ কি, দেখো এখানে মাসেল দেখতে পাচ্ছ না, দেখো এটা রিবস, এটা রিবস, রিবসকে জানো কি বলে, কোস্ট, কোস্ট মানে রিবস, ঠিক না, বা কোস্টাল। দেখো দুইটা রিবসের মাঝে মাসেল আছে, মাসেল দেখতে পাচ্ছ না, মাসেল আছে, দুই রিবের মাঝে কোস্টাল মানে রিবস, তাই এটাকে বলতে হবে ইন্টার কোস্টাল মাসেল। দুই রিবসের মাঝে তাই ইন্টার কোস্টাল মাসেল। দেখো ইন্টার কোস্টাল মাসেল এখানে পর্যন্ত লাল পর্যন্ত আছে, তার সামনে দেখো সাদা অংশ, সাদা অংশ, এই সাদা অংশটাকে এটা বাইরে থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেমব্রেন। কি, মেমব্রেন।
তাহলে মনে রাখবা বাইরে থেকে দুইটা জিনিস দেখা যায়, একটা হচ্ছে এক্সটার্নাল, এটার নাম হচ্ছে এক্সটার্নাল। এটা আমি ভালো করে রিপসে ক্লিয়ার করবো, হ্যাঁ। এক্সটার্নাল, ইন্টারকোস্টাল মাসেল, সরি ইন্টারকোস্টাল হচ্ছে মেমব্রেন, মেমব্রেন। আর এই যে মাসেল হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। তাহলে ইন্টারকোস্টাল মাসেল আর এখানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন দুইটাই অ্যাটাচ হয়, মাথায় থাকবে। তাহলে বাইরে থেকে কি দেখতে পাই আমরা, ইন্টারকোস্টাল মাসেলের আবার তিনটা ভাগ আছে, পরে শিখাবো রিপসে যায়। এই ইন্টারকোস্টাল মাসেলের সাথে যুক্ত হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন। ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, এখানে তাকাও তোমরা, দেখো এটা হচ্ছে একটা ফ্যাসেট, এটা একটা ফ্যাসেট, এই ফ্যাসেট হচ্ছে গর্ত। এই ফ্যাসেটে যুক্ত হবে কে? রিপস এসে। রিপসকে সরাসরি যুক্ত হয় না, রিপসের সাথে কোস্টাল কার্টিলেজ থাকে। এই দেখো এগুলো হচ্ছে কোস্টাল কার্টিলেজ, এতটুকু হচ্ছে কোস্টাল কার্টিলেজ, এতটুকু কোস্টাল কার্টিলেজ। তাহলে এতটুকু এখান থেকে এতটুকু হচ্ছে রিপস, এগুলা হচ্ছে রিপস, আর এটা কোস্টাল কার্টিলেজ। তাহলে কোস্টাল কার্টিলেজ দ্বারা যুক্ত হয় স্টারনামের সাথে, হ্যাঁ। তাহলে কয়টা জিনিস থাকে স্টারনামে? এটা একটা ফ্যাসেট, এটা একটা ফ্যাসেট, এটা 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 এটা। তার মধ্যে দেখতে পাবা এই 2 নাম্বারটাকে বলে ডেমি ফ্যাসেট, কারণ এই 2 নাম্বারে জয়েন্ট আছে, যে বললাম না। এখানে ভালো করে তাকাও, এটা হচ্ছে 1 নাম্বার ফ্যাসেট, এবং দেখো 2 নাম্বারে দুইটা একটা জয়েন্ট আছে। তাহলে ম্যানোবিয়ামের অর্ধেক পার্ট একটুক না, আর দেখো বডির অর্ধেক পার্ট এই এতটুকু না। তাহলে দুইটা ডেমি ফ্যাসেট আছে, ডেমি মানে হচ্ছে অর্ধেক, ডোমি কি হচ্ছে ফ্যাসেট আছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আলটিমেটলি ফুলফিল একটা ফ্যাসেট। তাহলে বলতো এই যে 7 নাম্বারটাতে এখানে কি আছে, জিফয়েডের ডেমি, আর এখানে ডেমি, ঠিক আছে। তাহলে এখানে কি ডেমি ফ্যাসেট পাই। তাহলে 7টার মধ্যে 2 নাম্বার এবং 7 নাম্বারটা ডেমি ফ্যাসেট, ঠিক আছে। 7টা ফ্যাসেটের মধ্যে কি 7 নাম্বার আর 2 নাম্বার ডেমি ফ্যাসেট। ফ্যাসেটগুলো কোথায় আছে? ধর ল্যাটারাল বরাবর, এই যে ল্যাটারাল সাইড, ল্যাটারাল সাইড, ল্যাটারাল সাইড বরাবর ফ্যাসেট থাকে। কথা কি ক্লিয়ার? এবার চলে আসো জিফয়েড প্রসেসে। কিসে? জিফয়েড প্রসেসে। আচ্ছা, বলা যেতে পারে এই 7টার সঙ্গে যেহেতু রিপস সরাসরি যুক্ত হয়, তাই এই 7টাকে আমরা বলে থাকি, কি বলে থাকি জানো? ট্রু রিপস, ট্রু রিপস। আর 8 থেকে হচ্ছে আমাদের 12কে বলে ফলস রিপ, আর 11 বড় লাগা থাকে না, ভাসা থাকে, তাই এটাকে বলে ফ্লোটিং রিপস। এটা রিপসের পড়া এখানে আমি বলতে চাচ্ছি না। এখন আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে জিফয়েড প্রসেস। তাহলে এই যে জিফয়েড প্রসেস কিন্তু এতটুকু, এখানে তাকাও, এটা হচ্ছে এতটুকু। এখন জিফয়েড প্রসেস যদি আমি একটা আঁকা এরকম করে, এইটাই হচ্ছে আমাদের জিফয়েড প্রসেস। দেখো উপরের একটা পার্ট আছে, নিচের একটা পার্ট আছে, আর দুই পাশে দেখো দুইটা বর্ডার আছে, ঠিক না? তা তুমি যখনই ছবি আঁকাবা তখনই দেখবা বর্ডার হয়ে গেছে, তাহলে এভাবে তুমি ছবি এঁকে দিতে পারো, ঠিক না? তাহলে উপরেরটা একটা বর্ডার, সুপেরিয়র বর্ডার, নিচে একটা ইনফেরিয়র বর্ডার, এবং দুই পাশে দুইটা ল্যাটারাল বর্ডার। বর্ডারও ঝামেলা করবে না। সারফেস কটা? এই যে এটা অ্যান্টেরিয়র, আর পেছন দিক থেকে দেখলে পোস্টেরিয়র, জাস্ট দুইটা সারফেস। 4টা বর্ডার, 2টা সারফেস। স্টারনামে তুমি 3টা পার্ট পড়েছে না? একটা ম্যানোবিরাম, 2 নাম্বার বডি, 3 নাম্বার জিফয়েড। তিনটারই 2টা করে সারফেস, 4টা করে বর্ডার, সব গেলা সেম, ঠিক আছে। এবার আমরা এখানে মাসেল পড়বো, ঠিক আছে। কি পড়বো? মাসেল পড়বো। তাহলে এই যে জিফয়েড প্রসেস নিলাম, এই যে জিফয়েড প্রসেস, এই জিফয়েড প্রসেসে কি কি মাসেল আছে দেখো, একটা সুপারম্যানের ছবি দেখাচ্ছি। এই জিফয়েড প্রসেসের এই যে মাসেলটা, হলুদ কালার মাসেল, এই যে এই মাসেলটা এখান থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছ, এই মাসেলটা কিন্তু এই পাশেও আছে, ঢাকা আছে, ঢাকা আছে, আমি খুলে ফেলালছি এক পাশ, ঠিক আছে। তাহলে এই যে সামনের মাসেলটা দেখো তো, এটা কোথা থেকে অরিজিন করেছে? এটা হচ্ছে জিফয়েড প্রসেস, এটা জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস না, একটু মোটা করে দাঁড়াও তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এবার দেখো, তাহলে এই যে জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস থেকে দেখো কিন্তু আমাদের অরিজিন করেছে এই মাসেলটা, এই মাসেলটা অরিজিন করেছে। এই মাসেলের নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস। কি নাম? রেকটাস অ্যাবডোমিনাস, অ্যাবডোমিনাস। অর্থাৎ এটা আমাদের অ্যাবডোমেন বা পেট পর্যন্ত যাবে। এই মাসেলটা দেখো অনেক বড় মাসেল, একবারে পেট পর্যন্ত যাবে। জিফেট থেকে শুরু করে দেখো ডায়াফ্রামের পিছনে কিন্তু ডায়াফ্রাম আছে, ঠিক না? তাহলে স্টার নামের পেছনে ডায়াফ্রাম থাকে, সামনে থাকে না। তাহলে স্টার নামের সামনে কি পাইলা? এই পাশে একটা, আর এই যে যেটা পাশটা দেখানো নাই, এই পাশে কি পাইলা? আর একটা কি পাইলা তুমি বলো তো? মাসেল পাইলা, যেটার নাম কি? নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, বা এটাকে বলে 6 প্যাক মাসেল। দেখো না ফুলে যায় বডি, কোন জায়গা ফুলে? এই মাসেলটা ফুলে যায়, রেকটাস অ্যাবডোমিনাস, এটাকে 6 প্যাক মাসেলও বলা হয়, ঠিক আছে।
এখন বলো তো তাহলে এই মাসেলের অরিজিন কোথা থেকে, আসলে ইনসারশন কোথা থেকে হয়? তাহলে দেখো অ্যান্টেরিয়র সাইড না, এটা এটা তো অ্যান্টেরিয়র সাইড। এই অ্যান্টেরিয়র সাইডের অ্যান্টেরিয়র সারফেস, এটা আসলে অ্যান্টেরিয়র সারফেস থেকে তৈরি হয়েছে। এই অ্যান্টেরিয়র সারফেসের বোথ সাইড থেকে, এ সাইড এবং এ সাইড, তাহলে বোথ সাইড থেকে কি করে, দুইটা মাসেল ইনসারশন করছে, ঠিক আছে। একবারে আমাদের অ্যাবডোমেন পর্যন্ত যায়। তাহলে কি হলো এখানে, আমি কথা যদি বলি একটু, তাহলে আমাদের এইখানে আচ্ছা, তাহলে আমাদের এই যে অ্যান্টেরিয়র সারফেস থেকে যুক্ত আছে, অ্যান্টেরিয়র সারফেসের দুই সাইডে কি আছে, রেকটাস অ্যাবডোমিনাস মাসেল আছে, এবং পেছনের দিকে দেখতে পাচ্ছ যে ডায়াফ্রাম, এই যে এই অংশটুকু এই দেখো অত বড়, এই পিছনে গোটা দিক ধরে আছে, হ্যাঁ এভাবে ডায়াফ্রাম আছে। ডায়াফ্রামটা ডোম আকৃতির হয়, যে এরকম হয়, তোমরা ধরলে বুঝতে পারবা পরে, ভিসারা ধরলে আস্তে 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 আস্তে। তাহলে এই যে ডায়াফ্রামটা কিন্তু আমাদের পোস্টেরিয়র পার্টে আছে। তাহলে অ্যান্টেরিয়র পার্টে রেকটাস অ্যাবডোমিনাস দেখতে পাচ্ছ, সিক্স প্যাক মাসেল, এবং পেছনের দিকে কি আছে, পেছনের দিকে আছে আমাদের পোস্টেরিয়র পার্টে আছে ডায়াফ্রামের অরিজিন। তাহলে পোস্টেরিয়র পার্টে কি আছে, আমাদের ডায়াফ্রামিক মাসেল আছে, ডায়াফ্রামের অরিজিন হয়। এবং দেখতে পাচ্ছ এই যে একটা সাদা অংশ নেমে গেছে না, এই যে সাদা একটা অংশ নেমে গেছে দেখতে পাচ্ছ, এই যে সাদা, এই দেখো সাদা একটা অংশ নেমে গেছে, আমার কাটশট চিন্তা করো, এই যে সাদা একটা অংশ নেমে গেছে, এটার নাম হচ্ছে, দেখো লোয়ার পার্ট থেকে নেমেছে, ঠিক আছে, আমাদের জিফয়েড প্রসেসের লোয়ার পার্ট থেকে নেমেছে, তাই এই লোয়ার পার্টে থাকে লিনিয়া অ্যালবা, এই সাদাটার নাম হচ্ছে লিনিয়া অ্যালবা। তাহলে এখানে তিনটা মাসেলের কথা বলেছি, কি কি মাসেল বলো তো? সামনের দিকে দেখতে পাচ্ছ সিক্স প্যাক মাসেল বা রেকটাস অ্যাবডোমিনাস, পেছন দিকে দেখতে পেলে ডায়াফ্রামেটিক মাসেল, এবং আমি নিচের দিকে পোস্টেরিয়র পার্টে সাদা অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলে লিনিয়া অ্যালবা। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের যত চিত্র দেখানো সম্ভব সব দেখায় বুঝাই ফেলেছি। তাহলে তুমি যদি বলে জিফেট প্রসেসে কি পড়বা, কি পড়বা, চারটা বর্ডার পড়লা, দুইটা সারফেস পড়লা, আর জাস্ট মাসেল পড়ে ফেললা, ঠিক আছে, মাসেল পড়লা, কি মাসেল, তিনটা মাসেল, অ্যান্টেরিয়র সাইডে একটা রেকটাস অ্যাবডোমিনাস, পেছন থেকে ডায়াফ্রাম দেখতে পাইলা, এবং নিচের দিক থেকে তুমি পাইলা লিনিয়া অ্যালবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা ইম্পর্টেন্স অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল। সব থেকে ইম্পর্টেন্ট আজকের ক্লাসের মধ্যে হচ্ছে এটা, ইম্পর্টেন্স অফ এক্সটার্নাল অ্যাঙ্গেলের কথা মনে আছে নিশ্চয়ই, তোমাদের একটু দেখাই আসি। এই দেখো এক্সটার্নাল অ্যাঙ্গেল ছিল 163 ডিগ্রি কোণ, ঠিক না, এটা সেকেন্ড রিপসের সাথে যুক্ত হয়, এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল কি সেকেন্ড রিপস থেকে তৈরি হয়, সেকেন্ড ফ্যাসেট থেকে। আচ্ছা, দেখো ইম্পর্টেন্স কি, তুমি যদি তাকাও, এই দেখো এটা কিন্তু ক্লাভিকলের সঙ্গে যুক্ত হয়েছে, ক্লাভিকল দেখো দেখতে পাই, আমরা হাত দিলে ক্লাভিকল ধরতে পারি, ঠিক না, আমরা বুকের মধ্যে হাত দিলে যে প্রথম যে আলটিমেটলি আমরা উঁচু অংশ দেখতে পাই মেনোবিয়ামের, দেখতে পাচ্ছ নিচের অংশে, তাহলে আমরা সেকেন্ড কোস্টাল কার্টিলেজ থেকেই কিন্তু আমরা রিপস গণনা করি। তাহলে বুকে হাত দিলে আমরা প্রথম যে রিপস পাবো এটা হচ্ছে সেকেন্ড রিপস, আর এটা ক্লাভিকল গলার কাছে আছে, ওদিক না যায়, তাহলে বুকে হাত দিলেই আমরা সেকেন্ড রিপস পাই, ঠিক আছে। তাহলে সেকেন্ড যে কি আছে, সেকেন্ড কোস্টাল কার্টিলেজ, তাহলে সেকেন্ড রিপসের সাথে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ যুক্ত হয়। তাহলে ইম্পর্টেন্ট অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল, যে এস মানে কিন্তু সেকেন্ড, এক্সটার্নাল মানে একবার সেকেন্ড, এটা সেকেন্ড রিপস থেকে গণনা শুরু করতে হবে, ওকে। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট কি, দেখো তুমি যদি জানো এটা 2 নাম্বার, তুমি 3 4 5 6 ভাবে ধরতে পারবা না, তোমাকে জানতে হতো যা শুরু করেছি 2 নাম্বার থেকে, বুকে হাত দিলে প্রথম রিপসের নামই হচ্ছে কি, আমাদের প্রথম রিপসটাই হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল জানছি, তার মানে পরের রিপসগুলো আমি গুনতে পারবো। তাই প্রথম কথা ল্যান্ডমার্ক ফর কাউন্টিং রিপস, অর্থাৎ আমি কি করতে পারবো, আমরা কি করতে বলতো রিপসকে কাউন্ট করতে পারবো, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা কি জানো, সুপেরিয়র মিডিয়াস্টিনাম অ্যান্ড ইনফেরিয়র মিডিয়াস্টিনামকে সেপারেট করে, এটা মিডিয়াস্টিনাম না পড়লে বুঝতে পারবা না, একটু বলি। যেখানে বললাম না আমাদের হার্ড আছে, হার্ড বসে না, এই হার্ডটাকে বলে মিডিয়াস্টিনাম, কি বলে, মিডিয়াস্টিনাম। আর হার্ডের ওপরেরটাকে বলবো আমরা সুপেরিয়র মিডিয়াস্টিনাম। আবারও বলছি সুপেরিয়র মিডিয়াস্টিনাম। তোমরা অ্যাঙ্গেলের কাছে পড়লা না,
যে রিলেশন পড়ে আসলো না, মনে আছে? তাহলে আমাদের এই যে সুপিরিয়র মিডিয়াস্টিনাম এবং ইনফেরিয়র মিডিয়াস্টিনাম এটাকে আলাদা করেছে কে? হার্টের নিচের এবং হার্টের উপরের পার্টকে আলাদা করেছে আমাদের ইস্টার্নাল অ্যাঙ্গেলটা। ঠিক আছে, মনে থাকবে? তাহলে মিডিয়াস্টিনাম দিয়ে পড়লা, রিফ কাউন্ট করতে পারলা। এবার আসো, এই জায়গাটা বুঝতে পারলে সব শেষ। মনে আছে যেহেতু আমরা হার্টের সাথে আলাদা করেছি, দেখো এটা হচ্ছে আমাদের হার্টের এই এটুক হচ্ছে অ্যাসেন্ডিং আওয়াটা, এটুক কি অ্যাসেন্ডিং আওয়াটা। দেখো এইখানে কিন্তু আমাদের কি আছে, এইখানে আমাদের কি আছে, সেকেন্ড রিবস আছে। সেকেন্ড রিবস হলেও সেকেন্ডস রিবের অপোজিট বডি ল্যান্ডমার্ক পড়েছি না, অপোজিটে থাকে থোরাসিক ফোর ভার্টিবা। তা যদি বলা হয় ইস্টার্নাল অ্যাঙ্গেল কত নাম্বার থোরাসিক ভার্টিবাই থাকে, তাহলে বলবো 4 নাম্বার থোরাসিক ভার্টিবাই থাকে। ওকে, পারা যাবে? পারা যাওয়া উচিত। তাহলে এই যে অ্যাসেন্ডিং অ্যাওয়াটা, দেখো এখানে অ্যাসেন্ডিং অ্যাওয়াটা কিন্তু শুরু হয়েছে এই অংশ থেকে, এবং দেখো এখানে যে শেষ হয়ে গেছে। এই যে আমরা অ্যাঙ্গেলটা বলছি, এই যে অ্যাঙ্গেলটা বলছি, এই অ্যাঙ্গেলের এখান থেকে শুরু হয়েছে অ্যাসেন্ডিং আওয়াটা, এবং অ্যাসেন্ডিং আওয়াটা এই যে এই জায়গাটায় শেষ হয়েছে। এরপরে এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের আর্চ অফ দ্য আওয়াটা, আর্চ অফ দ্য আওয়াটা। তো দেখো তো আর্চ অফ দ্য আওয়াটা, এই যে ডাকটা টানলাম, তাহলে আর্চ অফ দ্য আওয়াটা এটা ইন না, তাহলে এখান তো শুরু আর্চ অফ দ্য আওয়াটা, তাহলে এই জায়গা হচ্ছে আমাদের ইন। তাহলে আর্চ অফ দ্য আওয়াটার কি পাইলাম? ইন পাইলাম, ঠিক কি না? তাহলে আমরা আর্চ অফ দ্য আওয়াটার কি পেয়েছি? বিগিন অ্যান্ড ইন পেয়েছি। চিন্তা করো, একটু বলি, একটু মিস্টেক হয়েছে, সরি, আমার ক্লিয়ার করি, হ্যাঁ, একটু চিকন করে ফেলি, একটু মোটা হয়ে গেছে মেলা। আচ্ছা, দেখো তাহলে, তাহলে বিরক্ত মুছতে যাচ্ছে আর একটা কিছু হয়ে গেছে। এটা খুব ভালো করে বুঝবা, হ্যাঁ, বুঝলে কিন্তু মুছতে করতে হবে না। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের, এই যে দাগটা দেওয়া আছে, এই দাগটা হচ্ছে আমাদের কি বলতো, দাগটাই হচ্ছে ইস্টার্নাল অ্যাঙ্গেল, ইস্টার্নাল অ্যাঙ্গেল। তাহলে এই এতটুকু দাগের নিচে দেখো, এই এতটুকটাকে, এতটুক হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওয়াটা। তাহলে অ্যাসেন্ডিং অ্যাওয়াটার এই জায়গাটুকে শুরু হয়েছে, আর এই যে এই জায়গাটুক, এই জায়গাটুকটা শেষ। তাহলে বলো তো অ্যাসেন্ডিং অ্যাওয়াটার কি পাইলাম? ইন পাইলাম। তাহলে ইনটা কিন্তু দাগের উপরে পড়ছে, ইস্টার্নাল অ্যাঙ্গেলে পড়ছে। আর এই যে এখান থেকে যে শুরু হলো, এই যে আর্চ মানে বাঁকাছে, আর্চ অফ দ্য আওয়াটা এতটুকু। দেখো আর্চ অফ দ্য আওয়াটার এটা ছিল স্টার্ট পয়েন্ট, আর এটা দেখো শেষ পয়েন্ট। তাহলে ইন প্লাস কি পেলাম? স্টার্ট, দুটাই পাচ্ছি। তাহলে স্টার্ট পয়েন্ট এটা আর ইন পয়েন্ট হচ্ছে এটা, ঠিক কি না? তাহলে আর্চ অফ দ্য অ্যাওয়াটার আমরা বিগিন পাই এবং ইন পাই, এবং অ্যাসেন্ডিং অ্যাওয়াটার শুধুমাত্র ইন পাই, যে ইন পাচ্ছি, ইন পাচ্ছি। আর দেখো তো কি বলছে, ডিসেন্ডিং, এখান থেকে কিন্তু এই যে এইখান থেকে শুরু করে এই জায়গাটা ডিসেন্ডিং অ্যাওয়াটা। আর ডিসেন্ডিং অ্যাওয়াটা দেখো এটা কিন্তু শুরুর পার্ট, শুরুর পার্ট। তাহলে বলতে হবে ডিসেন্ডিং অ্যাওয়াটা শুরু হয়েছে। তাহলে দেখো তো আর্চ অফ দ্য অ্যাওয়াটা শুরু হচ্ছে, শেষ হচ্ছে, ডিসেন্ডিং এ কি হবে? শেষ। আর আমাদের অ্যাসেন্ডিং এর শেষ এবং ডিসেন্ডিং এর শুরু, জাস্ট দেখাই বলে দিতে পারবা, মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু আমাদের ভাইয়া ট্রাকিয়া যায় এবং পালমোনারি টাং যায়, ট্রাকিয়া আর পালমোনারি টাং। আমি যদি একটু বুঝাই আসি তোমাকে, লাং থেকে আসলে ব্যাপারটা, লাং বলছে কেন হার্ট থেকে, আরে হার্টের যে অবস্থা করেছি। তাহলে ইস্টার্নাল অ্যাঙ্গেল ধরে নাও, এটা 2 নাম্বার রিবস, এই যে 2 নাম্বার রিবস, এই 2 নাম্বার রিবস হচ্ছে এটা। তাহলে এখান থেকে কি হয় আমাদের, কি হয় জানো? এই জায়গা থেকে এই যে এই জায়গাটাকে বলা হয় পালমোনারি টাঙ্ক, পালমোনারি টাঙ্ক। এখানে পালমোনারি টাঙ্কের বাইফার্গেশন হয়, বাইফার্গেশন মানে জাস্ট 2 ভাগে ভাগ হওয়া। তাহলে বাইফার্গেশন মানে কি? 2 ভাগে ভাগ। তাহলে এখানে পালমোনারি টাঙ্কের বাইফার্গেশন হয়, তার সাথে পেছনে আছে ইসোফেগাস বা অন্ডনালী, অন্ডনালীরও বাইফার্গেশন হবে। আবারও বলছি, তাহলে ইস্টার্নাল অ্যাঙ্গেলে এসে 2টা বাইফার্গেশন পেয়েছি। এক নাম্বার ট্রাকিয়া, ট্রাকিয়া বা শ্বাসনালী। তা যদি বলা হয় শ্বাসনালী কোথায় এসে ভাগ হয়, আমাকে বলতে হবে ইস্টার্নাল অ্যাঙ্গেল অথবা থোরাসিক ফোর ভার্টিবা, থোরাসিক ফোর ভার্টিবাতে অথবা ইস্টার্নাল অ্যাঙ্গেলে, বললে সার খুশি হয়ে যাবে, বুঝছো? তাহলে কি হলো, 2টা বাইফার্গেশন হলো, 2 ভাগে ভাগ হলো। একটা পালমোনারি টাঙ্ক, এই পাতে পালমোনারি টাং যায় অ্যাসেন্ডিং অ্যাওয়াটার পিস দিয়ে, আর আমাদের ট্রাকিয়া এখানে এসে বাইফার্গেশন হয়, অর্থাৎ 2 ভাগে ভাগ হয়। ট্রাকিয়া 2 ভাগে ভাগ হয়, লেফট এবং রাইট প্রিন্সিপাল বঙ্কাশা, আমরা ওদিক না যাই। এবং এখানে কি হয়, কার্ডিয়াক প্লেক্সাস ফর্ম হয়, অর্থাৎ অনেকগুলো হার্টের, প্লেক্সাস মানে আসলে গুচ্ছ বোঝায়, বুঝলা? তাহলে অনেকগুলো হার্টের স্নায়ুগুচ্ছ এখানে একসঙ্গে যুক্ত হয়, কি হয়? অনেকগুলো হার্টের স্নায়ুগুচ্ছ কি হয় এখানে এসে ভাইয়ারা যুক্ত হয়, কি হয়? যুক্ত হয়, এবং এর মাধ্যমে কি হয়? হার্টে উদ্দীপনা যায়, হার্টে উদ্দীপনা যাবে, বুঝলাম? তাহলে আমরা 8টা কথা কি বলতে পারবো না? 8টা কথা বলতে পারবা। দেখো কিভাবে পারবা, এবার দেখো রিভিশন দিতে, তাহলে বুঝতে পারবা। তাহলে প্রথম কথা,
বুকে হাত দিলে সেকেন্ড রিপস পাই, তাহলে এখান থেকে আমি 3 4 5 6 সহজ করে বলে দিতে পারবো। তাহলে প্রথম কথা কাউন্টিং রিপস, আমি রিপস কাউন্ট করতে পারবো। 2 নাম্বার কথা কি, আমাদের এখানে হাড় থাকে, হাড়ের নিচেরটাকে বলে হাড়টাকে বলে মিডিয়াল মিডিস্টেনাম এবং হাড়ের উপরটাকে বলা হয় সুপেরিয়র মিডিয়াস্টেনাম। তাহলে সুপেরিয়র আর মিডিয়াস্টেনাম, ইনফেরিয়র মিডিয়াস্টেনাম সরি, হাড়ের আমরা দেখো কি বলেছি, আমাদের কিন্তু স্টার্নাল অ্যাঙ্গেলে কি থাকে, হাড়ের এই অংশটুক থাকে, ঠিক না? তাহলে আমরা সুপেরিয়র ইনফেরিয়র সহজ কথা বলবা, সুপেরিয়র আর ইনফেরিয়র মিডিয়াস্টেনামকে আলাদা করে আসা হচ্ছে অ্যাঙ্গেলটা। এরপরে এখানে কি দেখতে পেলাম, এখানে যে অ্যাসেন্ডিং অ্যাওয়াটার এখানে ইন, আর এই যে আর্চ অফ দ্য অ্যাওয়াটার এখানে স্টার্ট, আর এখানে আবার ইন, আর এখানে ডিসেন্ডিং অ্যাওয়াটার কিন্তু স্টার্ট হয়েছে, সহজ কথা। আর দুটা বাইফার্গেশন হয়, একটা ট্রাকিয়া, ট্রাকিয়া হয় থোরাসিক 4 বা স্টার্নাল অ্যাঙ্গেলে, এবং আমাদের আরেকটা পালমোনারি টাঙ্ক। তার সাথে কি এখানে আমাদের স্নায়ুগুচ্ছ আছে যার মাধ্যমে হাদে উদ্দীপনা যায়, কার্ডিয়াক প্লেক্সাস যেটাকে বলে। এখানে কার্ডিয়াক প্লেক্সাস ফর্ম হয়। ক্লিয়ার? আশা করতেছি ক্লিয়ার হওয়ার কথা। তাহলে দেখো তো আমার সাথে সাথে বলো, রিপ কাউন্ট করতে পারি, মিডিয়াস্টেনামকে ভাগ করে সুপেরিয়র ইনফেরিয়রকে। আর তিনটা কথা, এই যে অ্যাসেন্ডিং অ্যাওয়াটা কি হলো, ইন্ড হইলো, আর্চ অফ দ্য অ্যাওয়াটা স্টার্ট এবং ইন্ড, আর ডিসেন্ডিং অ্যাওয়াটার স্টার্ট হইলো, তার সাথে দুইটা ফার্গেশন হয়, বাইফার্গেশন হয়, একটা ট্রাকিয়া আর একটা হচ্ছে পালমোনারি টাঙ্ক, আর এখানে কার্ডিয়াক প্লেক্সাস আছে। জাস্ট ইট, আটটা বলতে পারলেই কাজ শেষ। ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা বারবার বলছি আসবে, খুবই গুরুত্বপূর্ণ। যা পড়লাম তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। আচ্ছা, এবার আমরা পড়বো ওসিফিকেশন বা অস্থি গঠন। তাহলে ওসিফিকেশন বা অস্থি গঠন মানে কি, আমরা ছোট কালে আমাদের ছিল তরুণ আস্থি বা কার্টিলেজ, এবং পরবর্তীতে সেটা আমাদের অস্থি হয়, ঠিক না? অস্থি হয়। তো তরুণ আস্থি থেকে যে অস্থি হয় এই প্রক্রিয়াকে বলে ওসিফিকেশন। তাহলে স্টার নামে আসলে কেমন ছিল দেখো, আসলে দেখতে ছিল এটা থোরাসিক কেসটা। তাহলে এই তো এই হচ্ছে রিপস, ঠিক আছে, এই হচ্ছে রিপস গুলো ছিল। দেখো এখানে ক্লাভিকল আছে, এখানে ক্লাভিকল আছে, এখানে ক্লাভিকল আছে। ক্লাভিকলের মাঝে দেখো কি আছে, স্টারনাম আছে। এটাকে বলে প্রি স্টারনাম, অর্থাৎ স্টারনামের পূর্ব অবস্থাকে বলে প্রি স্টারনাম। তাহলে এখানে প্রি স্টারনাম থাকে, ঠিক আছে। আর দেখো এগুলোকে বলে কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজ। তাহলে কোস্টাল কার্টিলেজ এখানে রিপস যুক্ত হবে, রিপস যুক্ত হবে। এবং এই দেখো এই দুইটা অংশের নাম হচ্ছে কোস্টিলেজিনিয়াস স্টার্নাল প্লেট। কি বললাম? কার্টিলেজিনিয়াস স্টার্নাল প্লেট, কার্টিলেজিনিয়াস, কার্টিলেজিয়াস মানে কি তরুণ আস্থি। তাহলে স্টার্নাল এখানে কি হবে, প্লেট। তাহলে এখান থেকে স্টার্নামের প্লেট তৈরি হয়, জাস্ট মাথায় রাখো। এবং এটাকে বলা হয় দেখো কি ক্রেনিওকুডাল, এটার নাম কি ক্রেনিওকুডাল। সারা দেখো তো, এটা ওপরের পার্ট, এটা নিচের পার্ট, চিন্তা করো। সাধারণত অ্যাভব ডাউন অর ডিরেকশন বলা হয়। দেখো দুইটা কিন্তু একসঙ্গে ফিউশন হয়ে একসঙ্গে লেগে গেছে, এই জায়গাটা একসঙ্গে লেগে গেছে, ঠিক না? লেগে গেছে, ফিউশন হয়েছে। ফিউশনটা কেমন? অ্যাভব ডাউনওয়ার্ড, উপর থেকে নিচে দেখো ডিরেকশন দেওয়া আছে। তাহলে অ্যাভব ডাউনওয়ার্ড ডিরেকশন, এটাকে বলা হয় ক্র্যানিওকুডাল ডিরেকশন, ঠিক আছে। দেখো কি বলছে, দেখো ফিউশন কত বছর বয়সে হয়, এই যে ম্যানোবিও স্টার্নাল জয়েন্ট, এটা 60 বছর বয়সে ফিউশন হয়। আর এই যে স্টারনিপিগুলো দেখতে পাচ্ছিলাম না তোমরা, স্টারনিপিগুলো, তাহলে স্টারনিপিগুলো যুক্ত হয় 25 বছর বয়সে, ফিউশন হয়, এবং 40 বছর বয়সে যুক্ত হয় জিফো স্টার্নাল জয়েন্ট। তাহলে আমরা একটু পড়ে ফেলি, কি পড়ে ফেলি, তাহলে বলতে হবে ম্যানোবিয়ামের সাথে বডির ফিউশন হয় কত বছর বয়সে, 60। তাহলে আমাদের কি এখন ফিউশন হয়ে আছে? তাহলে এই জায়গাটা আমরা কি পাবো বলতো, ফিউশন ছাড়া পাবো, ঠিক আছে না, যুক্ত ছাড়া পাবো। ক্লিয়ার? এটা 40 বছর বয়সে হবে, এটা 25 বছর বয়সে। তবে আমাদের কিছুই হয়নি কিন্তু। তাহলে আমাদের স্টার নাম দেখলেই বোঝা যাবে যে আসলে লেখান থেকে আমরা স্টার নাম বলে দিতে পারি বয়স কত, ঠিক আছে। তো তুমি যদি দেখতে পাও এখানে কি হবে না, ফিউশন গুলো নাই, একসঙ্গে লাগিয়া নাই, অ্যাটাচ হয়ে নাই, তখন তুমি কি বলবা, এর বয়স 25ই হয়নি, 25-এর কম। যখনই দেখবা আলটিমেটলি স্টারনিপিগুলো লাগা আছে, ফিউশন হয়ে আছে, তখন কি বলবা 25-এর উপরে বয়স। তখন দেখবা তুমি জিফয়েড প্রসেসটা আলটিমেটলি লাগা আছে, তখন বলবা 40-এর উপরে বয়স, না থাকলে বলবা 40-এর নিচে। আর তুমি তখন কখন বলবা 60 বছর বয়স হয়েছে বা তার বেশি, তখন দেখবা এই জয়েন্টটা ফিউশন হয়েছে কিনা। তাহলে এখান থেকে আমরা কিন্তু বয়স বলতে পারি 60 বছর বয়স, 25 এবং 40 বছর। তাহলে দেখছো স্টার নাম দেখে কিন্তু এটা একটা ইম্পর্টেন্স, স্টার নাম দেখে বলে দেওয়া যাবে যে কত বছর বয়সের স্টার নাম এটা, আমরা তিন ক্ষেত্রে বলতে পারি। তাহলে ওসিফিকেশন কি হয়, দেখো ম্যানোবিয়ামটা সাধারণত 5 নাম্বার ফিটাল মান, ফিটাল মানে মায়ের পেটে অবস্থায়, তাহলে 5 নাম্বার অর্থাৎ 5 বা সবই 5 5 5 5, লাস্টের দুটো আমরা পরে কথা বলছি। তাহলে ম্যানোবিয়ামটা সাধারণত, ম্যানোবিয়ামে দেখো সেন্টার কয়টা, দেখো ছবিটা, দেখো ছবিটা দেখলে বুঝে ফেলবা সবকিছু। তো দেখতে পাচ্ছি আমরা ম্যানোবিয়ামে কিন্তু ভাইয়া সেন্টার কটা, ম্যানোবিয়ামে কিন্তু আমাদের সেন্টার হচ্ছে 3টা। দেখো এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার।
ম্যানোবিয়ামের সেন্টার একটা, তাহলে এই যে একটা অংশ এখানে কটা করে সেন্টার, এখানে একটা করে সেন্টার, এখানে কটা করে সেন্টার একটা, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার স্টার্নিব্রি, তাহলে আমাদের 4টা স্টার্নিব্রি আছে না, তাহলে প্রথম 2টা স্টার্নিব্রিতে একটা করে, পরের 2টাতে করা আছে 3 নাম্বার এবং 4 নাম্বারে 2টা করে আছে, 2টা করে আছে, এই চিত্র মনে রাখতে পারলে কাজ শেষ। আর জিপ-ফাইট প্রসেসে একটা ছোট থাকে একটা থাকে, তাহলে ম্যানোবিয়ামে থাকে 3টা, 1 নাম্বার 2 নাম্বার স্টার্নিব্রিতে থাকে আলটিমেটলি একটা করে, এবং 3 এবং 4 নাম্বার স্টার্নিব্রিতে থাকে 2টা করে, এবং জিপ-ফাইট প্রসেসে থাকে ছোট একটা একটা। তাহলে আমরা এই জিনিসটা আশা করতেছি পারবো, 1 থেকে 3টা থাকে, একটা 2টা 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 একটা। এখন আমাদের কত বছর বয়সে সাধারণত অ্যাপেয়ার হয়, ঠিক আছে, তাহলে ম্যানোবিয়ামটা সাধারণত তৈরি হয় 5 বছর বয়সে, এটাও 5 এটাও 5, তাহলে ম্যানোবিয়াম বলো স্টার্নিব্রিগালা বলো, বা 4 নাম্বার স্টার্নিব্রি থাকে 6 নাম্বার ফিটাল অবস্থায়, মানে একবার 4 ছক্কা, 4 মারলা এরপরে ছক্কা মারবা, তাহলে 4 ছক্কা, তাহলে 4 নাম্বার স্টার্নিব্রি ছক্কা মারে, অর্থাৎ 6 নাম্বার ফিটাল মান থেকে তৈরি হয়। আর জিপ-ফাইট প্রসেসটা অনেক পরে তৈরি হয় 3 বছর বয়সে, 3 নাম্বার বছর বয়সে, ঠিক আছে, আশা করতেছে বুঝছো। তো 3 নাম্বার বছরে কি হবে, আমাদের সেন্টার পাওয়া যাবে একটা। তাহলে আমরা কিন্তু দেখো জিপ-ফাইট প্রসেস যদি না থাকে তাহলে কি বলবো, তার 3 বছর বয়স হয়নি, ঠিক না? তো দেখো এখান থেকে বলা যায় যে বয়সের কথা বলা যায় কিনা, তাহলে ভাইয়া বুঝলে অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই বলা যায়। এবার আসো ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট পড়বো, ম্যানোবিয়ামের ইম্পর্টেন্ট কি বা স্টারনামের ইম্পর্টেন্ট কি। দেখো স্টারনামের, এই যে স্টারনামের মধ্যে এই যে ম্যানোবিয়াম পার্টটা, এই যে ম্যানোবিয়াম পার্টটা, ম্যানোবিয়ামের পার্টের আপার পার্ট থেকে, তাহলে আপার পার্ট অফ দ্য ম্যানোবিয়াম থেকে আমরা কি করি, যে নিডল ঢুকালছি, নিডল মানে সুচ ঢুকালছি, দেখি করছি ফ্লুইড অ্যাসপিরেশন করছি। তাহলে ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট কি, এখানে স্টার্নাল পাংচার করা হয়, পাংচার মানে তো বুঝছো যে পাংচারে ঢুকালছি, তাহলে স্টার্নালে পাংচার করা হয় কিসের জন্য, ফর বোন মেরো কালেকশন করার জন্য, তাহলে এখান থেকে আমরা সহজে বোন মেরো নিতে পারি। কেন বোন মেরো নিতে পারি, দেখো তো, দেখো কি বলছে, ইট ইজ সাবকোটানেয়াস, এই যে নেয়াস মানে কি, মানে স্কিন যেহেতু একেবারে ওপরে, স্কিনের যেহেতু একেবারে ওপরে, তার মানে সহজে আমি কি করতে পারি, এখান থেকে বোন মেরো কালেকশন করতে পারি। মনে রাখবে এখানে স্টার্নাল পাংচার করে আমরা বোন মেরো কালেক্ট করি আপার পার্ট থেকে ম্যানোবিয়ামের, ঠিক আছে, স্টার্নামের ম্যানোবিয়ামের আপার পার্ট থেকে কি করি আমরা সুন্দর করে বোন মেরো কালেক্ট করি। তাহলে বোন মেরো কালেক্ট করার এখানে সুবিধা কি, এখানে যেহেতু স্কিনের কাছাকাছি আমরা হাত দিলে উপর থেকে বুঝতে পারবো কোনটা ম্যানোবিয়াম, এবং মনে রাখতে হবে আমাদের বোন মেরো দুইটা, একটা লাল আর একটা হচ্ছে ইয়ালো, বয়স বাড়তে বাড়তে আসলে ইয়ালো বা হলুদ হয়ে যায়, তাহলে আমাদের লাল বোন মেরু, আমাদের এখানকার যে বোন মেরু এটা সারা জীবনই লাল থাকে, হলুদ হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই আমরা নিতে পারি, কারণ হলুদ বোন মেরু আসলে ক্ষমতা কম, লাল বোন মেরু থেকে সবকিছু তৈরি হয়, যত সেল বলো সব তৈরি হবে, আরবিসি ডাব্লিউসি প্লাটিলেট। এবং এখানে কি ভাইয়া, এখানে দেখো আমাদের কোনো কিন্তু রিলেশন ছিল না, সামনের দিকে কোনো রিলেশন ছিল অ্যান্টেরিয়র দিকে না, পোস্টেরিয়র কিন্তু রিলেশন ছিল, মনে আছে, পোস্টেরিয়রে আমরা ম্যানোবিয়ামের রিলেশন পড়েছিলাম, 2 ভাগে ভাগ করেছিলাম, একটা আপারে ছিল আর্চ অফ দ্য অ্যাওর্টা, উপরে ছিল বিসিএস, তার সাথে কি ছিল লেফট সাবক্লাভিয়ান ভেন ছিল, এবং আমরা পড়েছিলাম বডিতে কি, বডিতে পড়ার তো কিছু না, বডি তো এখানে নাই, তাহলে ম্যানোবিয়ামের কিন্তু পোস্টেরিয়র সাইডে রিলেশন পড়েছিলাম, অ্যান্টেরিয়র সারফেস কিছু পড়িনি, অ্যান্টেরিয়র সারফেসে কোনো কি নাই, স্ট্রাকচার নাই, তাহলে এখানে কোনো স্ট্রাকচার নাই, ফলে ইনজুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই, ইনজুরি হওয়ার সম্ভাবনা নাই, তার জন্য আমরা কালেক্ট করি, তাহলে 3টা কথা লিখে দিবা। বোন ম্যারো কেন এখান থেকে কালেক্ট করি, তাহলে প্রথম কথা এটাকে সাবকুটানিয়াস, অর্থাৎ স্কিনের খুব কাছাকাছি, তো আমি সহজে নিতে পারি, এবং সারা জীবন এখানকার বোন ম্যারো লালই থাকে, আর এখানে কোনো স্ট্রাকচার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে না, তাই আমরা সহজে এখান থেকে বোন ম্যারো কালেক্ট করতে পারি। আশা করতেছি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার কিছু আমরা রোগ সম্পর্কে পড়বো, ঠিক আছে। প্রথম কথা ফানেল চেস্ট, ফানেল তোমরা নিশ্চয়ই দেখেছো, ফানেলের তেল ঢালে দেখেছো না, দেখো এই অংশটাকে বলে ফানেল আকৃতির অংশ, অর্থাৎ ঢুকে গেছে, ঠিক না, এটা কি হয়েছে আসলে দেখো তো, এই যে স্টার নামটা আমাদের ভেতরের দিকে ঢুকে গেছে, কি হয়েছে ভাইয়া, ঢুকে গেছে, কি হয়েছে, তাহলে স্টার নাম ভেতরে ঢুকে যায়, তখন কি হয় বলতো, হার্ট বাম দিকে থাকে না, তাহলে স্টার নাম যখন ভেতরের দিকে এভাবে ঢুকে যায় তখন কি হয়, হার্টটা তো বাম দিকে সরে যাবে, কি হবে বলতো, হার্টটা বাম দিকে ছিলই, আরো বাম দিকে সরে যাবে। আবারও বলছি, যখন স্টার নামটা ভেতরে ঢুকে যাবে তখন হার্ট বাম পাশে থাকে, তখন হার্টটা কি হয় আরো বাম পাশে চলে যায়, আরো বাম পাশে চলে যাবে, ঠিক আছে, তখন কি হবে বলতো, হার্টের নিচে, হার্টের সাথে কি আছে, লেফট লাং আছে না, হার্টের কারণে লাং এমনিতেই ছোট, লেফট লাংটা, রাইট লাংটা বড়, লেফট লাংটা ছোট হার্টের কারণে, তাহলে হার্ট বাম পাশে ছিল, স্টারনাম সংকোচন হয়ে হার্টটা আরো বাম পাশে চলে গেছে, ফলে আমাদের কি হবে, লেফট লাংটা আরো ছোট হয়ে যাবে, কন্ট্রাকশন করবে,
ছোট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, এটাকে বলে তখন কি হবে আমাদের শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ আমাদের কি হবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে, ব্রেথ নিতে কষ্ট হবে, এটাকে বলা হয় শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ আমাদের প্রশ্বাসের ঘাটতি তৈরি হবে, নিঃশ্বাসের আমাদের খুব কষ্ট হবে নিঃশ্বাস নিতে। ঠিক আছে, যখনই হবে তখন তখন এরকম আকৃতি তৈরি হবে, জাস্ট ঢুকে গেছে স্টার নামটা, জাস্ট ফানেলের মতো দেখতে, তাই এটাকে বলে ফানেল চেস্ট। আর একটা নাম পড়তে পারো পেকটাস, লেখা আছে দেখো তো এক্সকারাটাম, খুব নামটা কঠিন না, পেকটাস এক্সকারাটাম হয়ে গেছে। তাহলে ফানেল চেস্ট কি, জাস্ট স্টার নাম ভেতরে ঢুকে যায়, ফলে হাড়টা বাম পাশ থেকে আরো ভেতরে চলে যায়, এর ফলে আমাদের লাংটা কি হবে, লাংটা আরো ছোট হয়ে যায়, তখন শর্টনেস অফ ব্রেথ তৈরি হয়, এটাকে বলা হয় ফানেল চেস্ট। আশা করতেছি ফানেল চেস্ট বুঝেছো। এরপরে চলে যাব হচ্ছে আমরা লেখাতে গেলে কি লেখা আছে, পিজিওয়ান টেস্ট নিয়ে পড়াশোনা করি। পিজিওয়ান টেস্টে কি হয়, আমাদের স্টার নামটা বড় হয়ে যায়, সামনের দিকে চলে আসে, সামনের দিকে চলে আসে। দেখো এখানে আমরা যখন লেখা আছে এটা হচ্ছে কোস্টো বা রিপস, আর এটাকে বলা হয় কন্ড বা তরুণাস। তাহলে কোস্টো রিপস আর হচ্ছে কোস্টাল কার্টিলেজের সঙ্গে যে জয়েন্ট, এটাকে বলে কোস্টো কন্ডাল জয়েন্ট। কোস্টো মানে রিপস আর কন্ডাল মানে হচ্ছে আমাদের কার্টিলেজ। তাহলে কার্টিলেজ আর রিপস যে জয়েন্ট দ্বারা ফর্ম হয়েছে তাকে বলা হয় কোস্টো কন্ডাল জয়েন্ট, ঠিক না, কোস্টো কন্ডাল জয়েন্ট। তাহলে আমরা কি বলছি, পিজিওন চেস্টে কি হয়, আসলে পিজিওন টেস্ট হওয়ার মূল কারণ হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন ডি। তোমার শরীরে যখন ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি বা ঘাটতি থাকবে, তখন কি হবে, বোন ম্যারো প্রপারলি কি গ্রো হতে পারে না। আবারও বলছি বোন ম্যারো কেন বলছি, বোন, তাহলে এখানকার যে বোনটা, এই বোনটা প্রপারলি গ্রো করতে পারে না, তখন কি হয়, এই যে স্টার্নোকোস্টালিক যে জয়েন্ট, কোস্টোকন্ডাল যে জয়েন্ট, এই কোস্টোকন্ডাল জয়েন্টের কি হয়, জয়েন্টটা, এই কোস্টোকন্ডাল জয়েন্টটা তখন গ্রো করতে লাগে। আবারও বলছি ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি বা অভাবের কারণে বোনগুলো কি হতে পারে না, প্রপারলি বড় হতে পারে না, ঠিক আছে না, গ্রো করতে পারে না। তখন কি হয়, কোস্টোকন্ডাল জয়েন্টটা তখন আলটিমেটলি আস্তে আস্তে গ্রো করে, তখন কি হয়, তখনই আসলে কি হয়, স্টার নামটা সামনে চলে যায়, সামনে চলে যায়, দেখতে জাস্ট পিজিয়নের মতো, তাই এটাকে বলে পিজিয়ন চেস্ট। তাহলে বুঝছো পিজিয়ন চেস্টটা কি, আশা করতেছি বুঝেছো। তাহলে এখানে কি হয়, এই দেখো এই যে সাইড টু সাইড, তাহলে এই সাইড টু সাইড ডায়ামিটারটা কি হয়, সাইড টু সাইড ভাই ডায়ামিটারটা কমে যায়। তাহলে আমাদের ডায়ামিটার দেখো প্রথমে ছিল অনেক বড়, তাহলে এখানে সাইড টু সাইড ডায়ামিটার কমে গেল, যখন এটা সামনে চলে যায় তখন এই ডায়ামিটারটা কমে যায়, সামনে ডায়ামিটার বাড়ে বা সাইড টু সাইড ডায়ামিটারটা আমাদের কমে যাবে। তাহলে আমাদের পিজন টেস্টের মূল কারণ কি, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। আশা করতেছি ক্লিয়ার। ডিফিসিয়েন্সি হওয়ার কারণে দেখো এখানে কি হয়েছে, স্টার নামটা সামনে চলে আসছে, তখন এই যে এই রিপস গুলো পুঁথির মালার মতন তৈরি হয়েছে, পুঁথির মালার মতো তৈরি হয়েছে, এটাকে বলা হয় রিকেটি রোসারি। রিকেটি মানে রিকেটস, ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি বা অভাব হলে রিকেটস হয়। তাহলে ভিটামিন ডি থেকে কিন্তু আমাদের রিকেট শব্দটা আসছে। আর কি বলছে দেখো তো, রিসরে, জাস্ট এটা দেখতে জাস্ট পুঁথির মালার মতো মনে হয়, যখন স্টার নামটা সামনে চলে আসে তখন এই যে জয়েন্টগুলো পুঁথির মালার মতো মনে হয়, জাস্ট এরকম, তাই এটাকে বলা হয় রিকেটি রোসারি। এবার আমরা জয়েন্ট নিয়ে সব পড়াশোনা করব, ঠিক আছে, জয়েন্টগুলো সব একসঙ্গে বলে দিই। আমরা প্রথমে পেয়েছিলাম কি, এটা পেয়েছিলাম, এই তো এই জায়গাটুকের নাম কি বলতো, যেহেতু স্টার নামে জয়েন্ট এবং এটা ম্যানোবিয়াম যুক্ত হয়েছে, তাই এটাকে বলবো ম্যানোবিয় স্টার্নাল জয়েন্ট। এই জয়েন্টের নাম সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। তাহলে প্রথম কথা, সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট কি বললাম, সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। তাহলে ম্যানোবিয় স্টার্নাল জয়েন্ট মনে রাখবা, প্রথমটাই কিন্তু সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। আর এই যে জিফোস্টার্নাল জয়েন্ট, দুইটা জয়েন্ট পড়েছিলাম না, এই জয়েন্টটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। বলে তো কোন জয়েন্টটা ছোট কোন জয়েন্টটা বড়, তাহলে ছোটটা 1 নাম্বার, তাই মনে রাখবা প্রাইমারি, আর এটা সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। এখন বলতে পারো ভাইয়া যে সেকেন্ডারি আর হচ্ছে প্রাইমারির মধ্যে পার্থক্যটা কি। তাহলে সেকেন্ডারি যারা হয় তারা কিন্তু পরে বোনে কনভার্ট হয় না, তাহলে এখানে কিন্তু বোনে কনভার্ট হওয়ার কথা নাই, বাট ব্যতিক্রম, এটা 60 বছর বয়সে বোনে কনভার্ট হয়, মনে আছে পড়াইছি ওসিফিকেশনে। তাহলে কি, প্রাইমারিটা পরবর্তীতে কি হয়, বোনে কনভার্ট হয়, এই কার্টিলেজিনিয়াসটা বা তরুণাস্থিতা বোনে কনভার্ট হয়, বাট সেকেন্ডারি হয় না, বাট ম্যানোবিয় স্টার্নাল জয়েন্টের ক্ষেত্রে ব্যতিক্রম, এটা 60 বছর বয়সে হয়ে যায়। এই দেখো
এখানে কি যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের স্টার্নাম, আর এটা হচ্ছে আমাদের কি কার্টিলেজ বা কন্ড্র মানে তরুণাস্থি। কন্ড মানে কি তরুণাস্থি না, তাহলে কার্টিলেজ বা তরুণাস্থি, তাই এটাকে বলছে এই যে কন্ডো স্টার্নাল জয়েন্ট, স্টার্নাম আর কন্ডোর সঙ্গে যুক্ত আছে। কন্ডো স্টার্নাল জয়েন্টের ক্ষেত্রে কি আছে, কন্ডো স্টার্নাল জয়েন্ট কোথা থেকে শুরু হয় বলো তো? শুরু হয় কিন্তু ভাইয়া এখান থেকে, এই যে 1 নাম্বার 2 3 4 5 এভাবে চলে থাকে। তাহলে প্রথম জয়েন্টটা, এই যে প্রথম জয়েন্টটা যেটা ক্লাভিকলের সঙ্গে যুক্ত হয়, এই প্রথম জয়েন্টটা কিন্তু প্রাইমারি কার্টিলেনিয়াস জয়েন্ট, প্রাইমারি কার্টিলেনিয়াস জয়েন্ট। আর সেকেন্ড থেকে 7 পর্যন্ত এটাকে বলে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। খুবই সহজ কথা, সেকেন্ড থেকে 7, সেকেন্ড থেকে সাইনোভিয়াল, সেকেন্ড থেকে সাইনোভিয়াল। আর 1 নাম্বার তো প্রাইমারি দিতেই হবে, 1 নাম্বার মানে প্রথম, তাই প্রাইমারি এভাবে মনে রাখবা। এরপর দেখো এখানে ক্লাভিকল যুক্ত আছে, আর এখানে আমাদের স্টার্নাম আছে, এটাকে বলে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। এই স্টার্নো ক্লাভিকুলার জয়েন্টটাকে বলে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে কয়েকটা টাইপ পেলা, তাহলে এই খানেরটাকে বলে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এটাকে বলা হয় সেকেন্ডারি কার্টিলিনিয়াস জয়েন্ট। আর এখানে আমাদের কি হয়েছে, কোস্টো স্টার্নাল জয়েন্টে প্রথমটা প্রাইমারি, আর সেকেন্ড থেকে 7টাকে বলে সাইনোভিয়াল জয়েন্ট, প্লেন টাইপ। সবই প্লেন টাইপ, না পারলে প্লেন টাইপ মেরেবা, ঠিক আছে। আর স্টার্নো ক্লাভিকুলারটা বলেছে স্যাডেল টাইপ। তাহলে আশা করতেছি সবগুলো একসঙ্গে গুছাই দিয়েছি, একসঙ্গে পড়ে ফেলবা। দেখো এখানে জাস্ট আজকে শেষ পড়া, আমি একটা স্টার নামকে জুম করেছি, জুম করলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের থিনার পার্ট, ঠিক আছে, থিনার পার্ট। এটাকে বলে আউটার পার্ট, এটা বাইরের পার্ট, আর এটা হচ্ছে ভেতরের পার্ট, ঠিক আছে, স্টার নামের ভেতরের পার্ট। বোঝা গেল কিছু? এটা আসলে কম্প্যাক্ট বোন, কম্প্যাক্ট মানে বুঝছো চাপা, চাপা। কম্প্যাক্ট মানে কি বাবা? কম্প্যাক্ট মানে চাপা বোঝানো হয়, ঠিক আছে। আর ভেতরের যে এই যে অংশ দেখতে পাচ্ছ লালের মতো, এটা হচ্ছে স্পঞ্জি বোন। তোমরা বোন দুই প্রকার জানো না, একটা হচ্ছে স্পঞ্জি বোন আর একটা কম্প্যাক্ট বোন। কম্প্যাক্ট মানে চাপা বা নিরেট। তাহলে আমাদের কি থাকে, দুই সাইডে নিরেট বোন থাকে এবং মাঝে থাকে স্পঞ্জি। তাহলে এই যে দুই পাশে নিরেট বোন থাকে, বাইরেরটাকে বলে আউটার প্লেট, ভেতরটাকে বলা হয় ইনার প্লেট। আর মাঝে কি থাকে, মাঝে থাকে স্পঞ্জি, মাঝে থাকে স্পঞ্জি, ঠিক আছে। আর এই যে ক্ষুদ্র 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 অংশ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বোন ম্যারো, এটাকে বলে হেমাটোপয়েটিক বোন ম্যারো। হেমাটোপয়েটিক বোন ম্যারো, কারণ এখান থেকে হেমাটো বা রক্ত তৈরি হয়, ঠিক আছে, রক্ত তৈরির প্রক্রিয়া হচ্ছে বোন ম্যারো। তাহলে হেমাটোপয়েটিক বোন ম্যারো, এখান থেকে কি হয়, সারা জীবন আমাদের কি হয়, রক্ত তৈরি হয়। কারণ মনে আছে এই যে ম্যানোবিয়ামের যে পার্ট, এই ম্যানোবিয়ামের পার্টটা কিন্তু সারা জীবন রেড বোন ম্যারো থাকে। তাহলে হেমাটোপয়েটিক আমাদের কি থাকে, বোন ম্যারো থাকে, যেটা সারা জীবন কি করে, থ্রো আউট অফ লাইফ, সারা জীবন তৈরি করে এটা। তা যদি বলা হয় ভেতরে তুমি কি কি দেখলা, বলতে হবে ইনার প্লেট অ্যান্ড আউটার প্লেট থিন অফ দ্য কম্প্যাক্ট বোন অ্যান্ড মিডিয়াল স্পঞ্জি বোন, কি হবে, হেমাটোপয়েটিক ব্রোন থ্রু আউট অফ লাইফ। একটু বললে কাজ শেষ। আজকে এই পর্যন্ত স্টার নাম পড়া শেষ। সামনে রিপস ক্লাস দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল ভাইয়ারা। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি এখানেই। অবশ্যই ক্লাসটা কেমন লাগলো বলবা, কোনো টপিক বুঝতে সমস্যা আছে কিনা তাও বলবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।